আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এটা বহুত দেখিয়া আপনারা সাইতে উপায় দিয়েছে। এটা খুব একটা সৌন্দর্য খেলাফ। আমি অনুরোধ করবো যারা ঘরে দাঁড়াইয়া রয়েছেন, মনে হয় কোনটা থেকে সাপে কামড় মার দিলাইতে হবে, ভিতরে আছে না হইলে মনে হয় বাপ পুরো যায়। দয়া করি আপনারা মহিল প্রয়োজন করলে আপনারা দয়া একটু সুযোগ দেয়, আপনারা সন্তানদের যদি সুযোগ দেয়, আল্লাহ আপনারা জান্নাতের মধ্যে সুযোগ দেবেন। আল্লাহকে আপনারা সবই দেখেন। वाह क्या जूद करम से रखा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। मैं तो मालिक ही कहूँगा, मैं तो मालिक ही कहूँगा कि हो मालिक के हबीब, यानी महबूब हुआ मोहिब में नहीं मेरा तेरा। আমরা যেবার মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহব্বতে আয়া দিলি এর লাগিয়া নবীদের মহব্বতে আদবের সহিত বইতাম ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الربا 70 حوبا أيسرها أن ينكح الرجل أمه أو كما قال عليه الصلاة والسلام. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد
नजात वाबस्ता है, जिस हस्ती से मेरी नजात वाबस्ता है, उस हस्ती का नाम मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम है। আমরা নবীদের মহব্বতে নাজাত তার ওসিলায় আমরা পাইতাম, যার ওসিলায় জান্নাত পাইতাম, যার ওসিলায় কুল কায়নাতের মধ্যে দুনো জাহানের মধ্যে আমরা বাসিয়া যাইতাম। তাই নবীদের মহব্বতে দরুদ শরীফ পড়তে সময় অন্তরের মধ্যে সওয়াল হয়ে যায় না। আল্লাহকে আমি আপনারা যেভাবে বসে আছেন বোয়াত আছি, আমরা যদি সবে এক লগে নবীদের মহব্বতে দরুদ শরীফ পড়ি তখন যে মাইক লাগবে না, তাহলে তো আপনার মহব্বত অন্তর থেকে নবীজির রওজা আতহারের দিকে খেয়াল করিয়া আপনারা একটু মহব্বতে শহীদ দেখতে বলতো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मदीना मदीना मोमिनों की धुंधुला दीदारे मदीना आशिकों की तमन्ना अल्लाहुम्मा सल्ली अला रसूल अल्लाह मोमिनों की गुनगुना दीदारे रसूल अल्लाह आशिकों की तमन्ना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना कह के पुकारा किस प्यार से लेता है खुदा नाम मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद उपस्थित आयोजित आजके याजीमुशान हजरत पीर बाबर शाह रहमतुल्लाह अलैहि इसाल साहब महफिलेर सम्मानित सभापति साहेब एवं उक्त महफिलेर सम्मानित मुख्य अतिथि औलादे रसूल पीर तरीक़त शाहपति सैयद हिब्बुर रहमान इशकात साहेब तथा उत्तर पूर्वांचल आहले सुन्नत वल जमातेर साधारण सम्पादक एवं दिगर हजरत उलामाए केराम জায়গার মধ্যে উপস্থিত আমার মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের আমার পর্দানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম আপনাদের কাছে একটা আরজ রাখব। আমার একটা অভ্যাস ছিল যে আমি প্রশ্ন বেশি করি, যখন প্রশ্ন করি আপনারা মারতে থাকবেন, মাতেন না দিনকে আরাম পাইতাম না। সর্বপ্রথম আমি দেখছি আপনারা আলহামদুলিল্লাহ চেহারা মায়া লাগে, কিন্তু সালাম করছি জবাব দিচ্ছেন না, তার মতো বোঝা গেছে আমার লাগে মনে হলো কি শত্রুতা আছে না আছে। তাহলে আমি যখন সালাম দিচ্ছি জবাব ওয়াজিব নাই দেওয়া, আমার দেওয়াটা হইলো সুন্নত, আপনার জবাব দেওয়াটা কি তা ওয়াজিব। আমি আবারও সালাম দিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা শান্তি করছেন। তবে এখনো পর্যন্ত আমি হয়তো খরচে মনে হবো বইবার জায়গা নাই, ভালো হইতে পারে। যদি নিলে হয় তাহলে আপনারা দাঁড়িয়ে তাহলে আমরা
সুযোগ দিতাম পারি না আপনারা রবিবার যদি সুযোগ থাকে হারানো যেতে হবে তাহলে কিন্তু মাথার সৌন্দর্য নষ্ট হইব। সম্মানিত হাজির, একবার আল্লাহ পাক পরবর্তীকার আলমের শুকরিয়া আদায় করি। ওই রব্বুল আলামিন যে রব্বুল আলামিনে আমাদের আজকের এই মতবরক মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এর লাগি একবার আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে হোক না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকার আলমের শুকরিয়া আদায় করিয়া শেষ করতাম পারবো না, সম্ভব আছে না। এর লাগি আল্লাহ পাক পরবর্তীকার আলমের শুকরিয়া আদায় করার লাগে আদেশও দিয়েছেন আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাই, তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ, আমরা শুকরিয়া আদায় করতে বকিলি করি, আমরা শুকরিয়া আদায় করতে বকিলি করি। আর আল্লাহ ফরমান তুমি দেন ও আমার বান্দা হল তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করার লাগে তোমরা মা বাবার শুকরিয়া আদায় করো। ওয়ায়াত তাফসীর তাবারির মধ্যে ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ফরমায় যে আল্লাহর শুকরিয়া কিলা আদায় করতে, আল্লাহর শুকরিয়া কিলা আদায় করতে। আল্লাহ পাক পরবর্তীকার আলমে ওই আয়াতটার অন্য একটা আয়াতের তাফসীর করেন, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাই। এই যে আয়াতে কারিমা আছে, এই আয়াতে কারিমা অন্য একটা আয়াত আছে যেটা ফরমায় যে তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমরা জিকির করো, আমি আল্লাহর গুণগান করো, তোমরা জিকির করো, আমি আল্লাহ তোমরা জিকির করবো। আর আমি আল্লাহর তোমরা শুকরিয়া আদায় করো আর আমার নাফরমানি করিও না। আয়াতের তাফসীরের মধ্যে ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় বান্দায় আল্লাহর শুকরিয়া আদায় করতে কিলা বলে যখন বান্দায় 5 ওয়াক্ত নামাজের দায়মি আদায় করি লইব, বান্দায় তার পক্ষ থেকে আল্লাহর মাবুদ আহকামুল হাকিমের শুকরিয়া আদায় করেন। সুবহানাল্লাহ, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার রাস্তা কিলা পাইছি? যে 5 ওয়াক্ত নামাজ যেই বান্দায় আদায় করি লইব সে তার মাবুদ আহকামুল হাকিমের শুকরিয়া আদায় করি লইছে। গোয়া কে সুবহানাল্লাহ। ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় আর ওই 5 ওয়াক্ত নামাজ শেষ করিয়া যখন তার মা বাবার লাগে হাত তুলিয়া দোয়া করব, সঙ্গে সঙ্গে তার মা বাবারও শুকরিয়া আদায় করা হই দেখো। সুবহানাল্লাহ, তাহলে দুইটা রাস্তা আমরা পাইতে হইলে নামাজ লাগবো। কিটা লাগবো? নামাজ লাগবে। নামাজ যদি পড়ি লাইতে আল্লাহর শুকরিয়া আদায় হই যায়, নামাজ পড়িয়ে মা বাবার লাগে দোয়া করি লইলে মা বাবার শুকরিয়া আদায় হই যায়। কি সুন্দর একটা সিস্টেম আল্লাহ আমরা দিয়েছেন। আমরা উম্মতে মুহাম্মাদি নানি আল্লাহ নাকি বলতেন সাহাবা, এর লাগে আমরা বড় খুশনসিব ওয়ালা। আমরা শুকরিয়া আদায় করতে সময় কৃপণতা করি, বখিলি করি, আমরা হর জিনিসের মধ্যে বখিলি করি, দুনিয়ার ক্ষেত্রে কিন্তু আবার বখিলি করি না। এদিকে আমরা বড় অগ্রসর আছি আলহামদুলিল্লাহ। কেউ আমরা উপরে দিয়ে বলাইতে পারছেন পারবেন করতেছে। কিন্তু যেদিন আপনারা আমি কই আপনি তোরা দান করো কাজ, আপনি ওনার টাইট করবা, যেদিন আপনারা আমি এটা কই বলে চলো কাতরা দিনের সামনে ওনার রাস্তা হন খারাপ হয়ে গেছে ঠিক করতাম, এই সময় আপনারা পাওয়া যাইতো না। যদি কই চলো কা মসজিদের এত ওয়াল এখন ভাঙি গেছে আমার তুলিয়া দেয় বা রাস্তা এখন খারাপ হয়ে গেছে মসজিদের, তোরা মেহনত করি দাঁড়িয়ে দিয়ে গিয়া, এই সময় আপনারা আমারে পাওয়া যায় না। কিন্তু দুনিয়ার যদি অন্য এক জায়গার দিন দেখা যায় খেলা লাগছে, চলো মাঠ এখন ক্লিয়ার করতাম, কাজ সাফ করতাম, যারা পাইবা তার লাগে আরো 10টা রেডি পাইবা, পাইবেন না হচ্ছে আমারও তো পাইবা পাইবা, আমি আরো 10 জন রেডি করি আনিয়ে তুমি লাগে। এই দিনের ক্ষেত্রে এই অবস্থা আমাদের নাই। এর লাগে আমরা দিলটা কমজোর হয়ে গেছে, আমরা কলটা কমজোর হয়ে গেছে, আমরা যে দিলের একটা এটার মধ্যে যে নুরানিয়ত যেটা এটা আস্তে আস্তে নিবিদা। এর লাগে পৃথিবীর জমিনের মধ্যে মুসলমান জাতির এত সম্মান আসলো আলহামদুলিল্লাহ। ইসলাম জাতি যারা কলমা পড়ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, এরা এত সম্মান আসলো দেখো কেনা ইতিহাস গুলো। আমরা আদর্শ হইল কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জি, আমরা কার আদর্শ এই জমিনে চলি এখনটা? নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নেই, নবীদের আদর্শে আমরা আদর্শিত আমরা। তাহলে নবীদের আদর্শ যদি আমরা বাস্তবায়ন করতে হয়, নবীদের আদর্শ চাইতে লাগবে। আজ থেকে 1500 বছর আগে যাই না করিয়া মদিনাতুল মুনাওয়ারা, এই মদিনা শুধুমাত্র আসলো 150 বর্গ কিলোমিটার আসলো, আয়ত্ত আসলো মদিনার কত কিলোমিটার? 2 বর্গ কিলোমিটার শুধুমাত্র আসলো মদিনার আয়ত্ত আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করিয়া মদিনাতুল মুনাওয়ারা গেলা,
মদিনাতে ইসলামের দাওয়াত শুরু করে। নবীজি যখন বিদায়ী হজের ভাষণ দিতরা তখন কিন্তু মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে নবীজির আদর্শে আদর্শিত হইয়া মদিনাতুল মুনাওয়ারার তৎকালীন ওই সময় আয়তন বাড়ি যায় 60 বর্গ কিলোমিটার মত সুবহানাল্লাহ। আর মদিনাতুল মুনাওয়ারার সর্বপ্রথম ইসলামী আইন সংবিধান লেখা হইছে মদিনার সনদ হইয়া। আমরা নবীজির আদর্শ দিকে দাঁড়িয়ে করিয়া খেলে আমরা মায়ের খাইতাম, খেলে আমরা মায়ের খাইয়ে ভাত খাইতাম, আমরা আদর্শ আল্লাহ লাগবো হইতাম নবীজির কাছ থেকে, সাহাবায়ে কেরামের কাছ থেকে আমরা আদর্শ লাগবো। কিলা চলছন, কিলা কিনছন, কিলা জিন্দগি কাটাইছন, কিলা ফ্যামিলি মেইনটেইন করছন, কিলা পরিবার চালাইছন, কিলা পাড়া প্রতিবেশীর লগে সম্পর্ক রাখছন, এই সব কিছু আমরা মাঝে এখন নাই। আমরা দুনিয়াটার এখন মনে করছি অসব আমরা মেইন পুঁজি, আর দিন ইসলামটারে আমরা এটা একটা খেলনার পুতুল ভাবিয়ে লইছি। আমরা সব মুসলমান দাবি করি, এই জায়গার মধ্যে যারাও আছি আমরা মুসলমান নামে করতে যাব করি, কিন্তু আইন যখন কা ইসলামের কোনো জরুরিয়াত যখন পড়ে তখন আমরা ইসলামের কোনো দরদি থাকি না। কিন্তু যখন আপনার প্রশ্ন করা হয় আপনি মুসলমানই বলে আলহামদুলিল্লাহ আমি মুসলমান, গর্ব সহিত লাগে, আমি পরিচয় দেওয়া লাগে আমার মুসলমান হইয়া। দুঃখের বিষয়টা হইল একজন মুসলমানের তার পরিচয় তার মুক্তি দেওয়া লাগে। এখন আমি মুসলমান বলি আমার পরিচয় আমি মুক্তি দেওয়া লাগে, এর থেকে দুঃখের বিষয় কি তার হইতে হবে? আচ্ছা আপনারা বলছেন খাটল ছিলেন নেই, খারা খারা খাটল ছিলেন আত্মা মারক্কা সবে ছিলেন তো এর লাগে সরাতে দিন আপনারা ফিরিয়া চাইন, আপনারা চাওয়া লাগবে আমার ভাই শেখ বাদি আর যার এটা খেয়াল করবা না ইনশাআল্লাহ। আর মনে বলছেন খাটল ছিলেন তো ও খাটল যখন গাছও থাকে, যখন গাছও থাকে তাকার সময় ফাঁকে হাতটা ডাক দিয়ে করেনি বলে আমি বাকি গেছি আমার হাড়িয়া নেওয়া খাইলাম না, আর এটা হরিলিও বসিনি ওইটা হইতে যাবে কিন্তু গাছও থাকে নি কাটল। এখন দিন থাকতে থাকলে ফাঁকা কাটল গাছও থাকতে না, কিতার লেগে কাটল ফাঁকার লগে লগে তার একটা গ্রাম আছে, তার একটা খুশবু আছে। এই খুশবুটা লগে লগে ইনসান যাতে না লাগে বুঝি যায় না আমার গাছের কাটল কোনো না কোনো একটা ফাঁকি গেছে, তখন বন্দায় হাড়িয়া নিয়ে এটা হালাল করে দেয়। ওলা জানি শুনছে ও মুসলমান, যখন তোমার ইমান মজবুত হয়ে দিব, অন্তরে যখন ইমান তাজা থাকবো, তোমার তুমি মুসলমান বলে পরিচয় দেওয়া লাগবে না। তোমার গ্রাম এই জমিনের মধ্যে এমনি দেখবা চেহারা দেখলে মানুষ কইব মুসলমানই গো, চেহারা দেখলে কইব মুমিনই গো। আচ্ছা কোনজন হযরত পীর বাকর শাহ রহমাতুল্লাহ আলাইহি তার ইমান এটা তাজা আছে কিনা না, যার গ্রামে আজকে এই বেলার মধ্যে আমরা উপস্থিত হয়েছি। তা আপনার আমি কিনা গ্রাম পয়দা করে লিখতে পারি, আমরা অন্তরের মধ্যে জমা করে নিতে পারি, তাহলে আর মুসলমান হওয়া লাগবে না আপনি আমারে না। এর লাগে অ্যাডভাইসের প্রয়োজন পড়ে না, খাঁটি জিনিসের অ্যাডভাইস চলে না, ডুপ্লিকেট যেটা নকল যেটা ওটার অ্যাডভাইস চলে। আজ পর্যন্ত দেখলাম কোনো জায়গার মধ্যে মধুর যেটা ছোট ছোট মধুর পাতা থাকে না নি, মধু সংগ্রহ করে দিন, এগুলো অ্যাডভাইস দেখলাম কোনো জায়গায়। দুধের অ্যাডভাইস দেখলাম গরুর দুধ না, এগুলো লাগে না, এটা শুকাইয়া কেন মাইতে জগৎ ঠিক হয়ে যান আনন্দ না বলছেন আপনি ইমানদার হতো না, আপনার হর হাজত হর জরুরিয়াত হর কষ্ট দূর করতে বলা জাত একদম তাকবা আহকামুল হাকিম, আপনার পরিশানি সব কিছু মুশকিল আসান করতে বলা কে আল্লাহ আহকামুল হাকিম। সম্মানিত হাজিরিন, আমি আপনারা সুর দিয়া মনোরঞ্জন করতাম পারতাম না, তবে ইনশাআল্লাহ কিছু মাত মারতাম পারবো, হয়তো ফলও হইতে পারে, কষ্টও পাইতে পারেন। আর যদি এর থেকে কষ্ট চিন্তা করিয়া তাদেরকে চিন্তা বিক্রি করিয়া আমল করেন, তা আমারও এই আওয়াটা কষ্ট করাটাও আমি মনে করবো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছে। কারণ আমি যদি একটা কিস্সা কই ওইটা পারবো সুন্দর একটা জুলকারনাইনের কিস্সা কইব আপনারা শান্তি করে যাইব গিয়া, কিন্তু এটা থেকে আপনি কোনো একটা ফায়দা পাইবা বা আমি ফায়দা দিছি বলিয়া আমার ওইটা মনে হইতে না। কিন্তু যদি একটা শরীয়তের মাসালা আপনারা রেখে যায়, তে আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যখন কোনো আমার উম্মতে কোনো মজলিস থেকে বইয়া বা কোনো দ্বীনি শিক্ষা মজলিসের মধ্যে বইয়া শরীয়তের পুরো একটা মাসআলার শিক্ষা গ্রহণ করে, ওই আমার উম্মতের নামে আমালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1000 রাকাত নফল ইবাদতের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবর দরকার না বলছেন, আমরা উম্মতে মুহাম্মাদের সময়ও কম, হায়াতও কম, আর কোন সময় দা খাইব কইতাম পারতাম না। এর লাগে দা খালি কম সময়ের মধ্যে
বেশি মাল লইতাম যখন জানি আমরা শান্তি করে দোকানে গেলে কম পয়সা বালা মাল পাইতাম বলে না দোকানদারে গিয়ে হই না দাম কম হইতো বা আর সামানটা কিন্তু ভালো হইতো বলে না এইটা আপনার সময় এটা দোকানদারে বালা ব্যাগও বালা করে দেয় আর মালা হয়ে দিলে কিটা এবার ডুপ্লিকেট তো আপনি বেলা কইছেন দেখা দিয়েছেন ওলা পাইছে তো আমরা বললাম এটা দুনিয়ার ক্ষেত্রে না করে এখন আখেরাতের ক্ষেত্রে করিলাই না বলে সময় কম আমল বেশি হইতো সময় কম আমল বেশি হইতো এর লাগে চাইলে আমরা আমলের দিকে যাই জি তারপর বলো না আমরা উম্মতে মুহাম্মাদের পায়ে কইতাম আমরা নবীর আদর্শে আদর্শিত হইতাম সর্বপ্রথম মুনাসিব না যেটা এটা আমি রাস্তা বাসাই বাদিতাম নবীজির গুণগান না করিয়া এটা মুনাসিব না মুনাসিব আছে নি আমরা কোন নবীর উম্মত আহমদের মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবী যেই নবীজির চেহারায় আনোয়ার দেখিলেই যেই নবীজির চেহারায় আনোয়ার দেখিলেই মিশকাত শরীফের হাদিস চাহে আপনি জাগ্রত অবস্থায় দেখোকা চাহে আপনি স্বপ্ন থেকে নবীজির চেহারায় আনোয়ার দেখোকা আপনার লাগে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে সুবহানাল্লাহ আমরা এমন এক নবীর উম্মত মিশকাতুল মাসাবিহ কিতাবের মধ্যে ফরমায় লা তামাসসুন নারু মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি লা তামাসসুন নারু মুসলিমান আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার ওই উম্মতরে জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারতো না সইতে পারতো না টাচ করতে পারতো না কিতার লাগে রাআনি যদি আমি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখিলাই আও রাআ মান রাআনি অথবা যে আমারে দেখতে তারা যদি কেউ দেখিলাই তাহলে ওই ব্যক্তির লাগে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় সুবহানাল্লাহ আমরা ওই নবীর উম্মত যেই নবীজির চেহারা দেখিলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় আমি দেখবার সৌভাগ্য নাই কিন্তু যে দেখছে তারা যদি আমি দেখিলাই তাহলে আমার সৌভাগ্য আমার নসিব কান্তিলা হয়ে যায় নুরান্বিত হয়ে যায় কপালিকান খুলে যায় যে আমার লাগে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় এত সৌভাগ্যবান আমরা নবীর উম্মত যেই নবীজির এত মর্যাদা যেই নবীজির এত মর্যাদা শান শৌকত আমরা এই নবীরে ফাউরি গেছি ভুলে গেছি বিরক্তি লাগছে না আপনার আমরা মাটিটা আমরা ও নবীরে ফাউরি গেছি ফাউরি আইছি দুনিয়ার মহিমার মধ্যে রং তামাশার মধ্যে ও যুবক বল আমি যুবকগুলোর টার্গেট করি আমি একটা মাস আমি একটা শেয়ার করি তখন বুঝবাইবা আমার উস্তাদে মুহতারাম হযরত আল্লামা মুবাশশির আলী নিজামী মাদ্দাজিল্লাহু আলাইহি আমার পীর মুর্শিদ উদয় পাবিদের টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল তাদের ক্লাসে আমি কইলাম उद्देश्य করে বলে मोहब्बत की नहीं जाती मोहब्बत हो जाती है मोहब्बत की नहीं जाती मोहब्बत हो जाती है আমার যুবক যারা আছেন আপনারা হইয়া তো मोहब्बत করছেন ইলাকে আছেন নি জায়গার মধ্যে আছেন না নি আছেন কইতা না দেখো লুকাইও না তাহলে মনে মনে কই দে বলে যে আছেন আমরা জিরো কইবার খাম না জিরো কইবার খাম না যারা मोहब्बत করছেন আপনার মহব্বত করাটা ভুল হইছে আপনি গুনার মধ্যে আছেন হারাম পথে অবলম্বন করছেন আপনি তওবা করেন জানি রাস্তাটা অবলম্বন চেষ্টা করছেন কথারে রাস্তাটারে চেঞ্জ করে দেন যুবক এটার লাগে আমি বুঝিয়ে দিতাম আমরা আজকে রং তামাশার মধ্যে আছি মহব্বত একটা এমন এক জড় বান্ধিছে আমরা সমাজের মধ্যে আয়া শরম লজ্জা কিচ্ছু রয়েছে না রয়েছে প্রেমের নামে মহব্বতের নামে লাভর নামে ভালোবাসার নামে যেভাবে বেহায়াপনা আমরা সমাজের মধ্যে আরম্ভ শুরু হয়েছে মার সামনে ফোনে মাতে বাপর সামনে ফোনে মাতে বাপরে যা পর আমি অমুক লাইক করি পছন্দ করি ভালোবাসি তা ছেলের সামনাসামনি আমরা খায়া লজ্জা পিতা খানো রয়েছি এর লাগে লেখার মধ্যে আমরা এই ছেলে ফুলের মধ্যে হয়ে গেছি আমরা যুবকগুলোর মধ্যে কি যেন একটা ইঙ্গিত খেয়ে দিছে বা কি এক ট্যাবলেট হারাইয়া দিছে থেরাপি হারাইয়া দিছে বলে লাইলে মজনুর প্রেম কাহিনী গুনা শ্রী বরাদর মোহাম্মত রসুলুল্লাহ প্রেম কাহিনী গুনাইয়া যুবকগুলোরে ডাইভার্ট করে ওইদিকে আর এখন তো মোবাইল আছে মনমতায় ভরা ভরপুর মোবাইল আছে না বলতে আর একটু বেশি পার আর কিতা বলে আমার অনেক যুবকগুলো কলেজে পড়নে বেলায় স্কুলে পড়নে বেলা যুবকগুলো আমার প্রশ্ন বললাম বলে হুজুর আমরা যে মহব্বত করি ভালোবাসা করি আর সেটা না চাই দিল
খেলে না জানিল লাইলা মজনু যদি প্রেম করতে পারো এটা আলিমুখের চর্চা করো, আলিমুখের চর্চা করতে বাক্কা পয়েন্ট খুব সুন্দর করে বলতে আমি ওখানে মহব্বত করি কষ্টাও দিন ইতিহাস লেখা হইছে দেখো ইটা কিংবা কিংবা দিকে ইয়া লাগা এরপরে ইউসুফ দিলাকার প্রেম করতো খান ইউসুফ নবী আর হে কান্ড ও জমানার মধ্যে বেনবাসী যে হারাম রিলেশন মধ্যে লিপ্ত এরপর ইউসুফ নবীর প্রেম কাহিনী দেয় তুরাদে চিন্তার বিষয় আছে যেন কোন চালু করে লাইলা মজনু যদি ওখান তোরা লক্ষ্য করে আর তোমার প্রেম কাহিনী বা তোরা খেয়াল করে না লাইলা এক নজর মজনুয়ে লাইলারে দেখলো দ্বিতীয় নজর তার মহতর আগুনও দেখছেও না ইতিহাস বলা করে পড়িলে একবার যে মজনুয়ে যখন লাইলারে দেখলো এক সুরত এক নজর ও তার দেখা শেষ ও मोहब्बत ওই ছিল তার করছে না আগে বলছি मोहब्बत की नहीं जाती मोहब्बत हो जाती है लेकिन मजनूर मोहब्बत ওই গেছিল লায়লার প্রতি मोहब्बत করছে না তার मोहब्बत ওই ছিল লায়লার দিকে এর লাগি তো বালির নেতর মধ্যে যখন বুঝা লায়লার নাম ধরে আঙ্গুল দিয়ে লেখে আর ধরে লায়লা 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 কত দিন জানে বলা এক পথে কি উঠিয়া হইলা ও মজনু ইনো বইয়া লায়লা লায়লা না দরকিয়া দাস কিনা তাই বাড়ির তোলে ওরা লায়লা উপাত আছে ডাক দিয়ে দেখিলাস না বলে গুফতে লায়লা মিকুনম মস্কে গুফতে লায়লা মিকুনম খাতিরে খুদরা তাসাল্লি মিকুনম লায়লার দেখার তো প্রয়োজন নাই লায়লার নাম দেখাল লইয়া ওখানেও আমি দিলের মধ্যে শান্তি হয়ে গেছি তুমি তাইরে না দেখলে তাই তোমার না দেখলে শান্তি পাও না ভিডিও কলও চলে চ্যাটিংও চলে সবটা ভালো মিলও হইতো খানো হইতো সব ডিসিশন হয়ে যায় আর তুমি বলি লায়লা মজনু প্রেম লাগে তোমার প্রেম সমতুল্য হবে এটা তুমি কে কাজ দিরা এটা বিটা দুকা আল্লাহ কি যুবক হল তোমার যে প্রেম কাহিনী যেটা এটা সম্পূর্ণ অবৈধ তোমার সম্পূর্ণ এটা কিটা অবৈধ তুমি মহব্বত পারলে করো না নবীজির লাগি মহব্বত আমি আগে বলছি ও নবীর মহব্বত তো ইয়া তুমি দুনিয়ার এক ব্যক্তির মহব্বত আছো ও যুবক আর এক যুবতীর হইয়া তুমি নবীজির মহব্বত তো ইয়া যুবকের মহব্বত আছো যাক রাখো যুবক হল তোমার যে যৌবন যেটা আছে তোমার শরীরে যে যৌবন যেটা লইছেন আল্লাহ রাব্বুল আলামিন এটা একটা সবচেয়ে বড় নিয়ামত তুমি আজকে তোমার যৌবনরে অপচয় করতে তুমি বিয়ে করতে তুমি খরচ করতে তোমার যৌবনটারে याद রাখিও যুবক সকল আমি আপনার টার্গেট করি মাতিয়া আমার মাসকুলারে বালিশ থেকে যখন ঘুমাইবার সময় চিন্তা করিও আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত দামি বস্তু আছে সব দামি বস্তু গুলো যদি এক পাল্লা তোলা হয় আর এক যুবকের যৌবনের যদি অপর পাল্লার মধ্যে তোলা হয় যুবকের যৌবনের পাল্লা বাড়ি হয়ে যায় কি আল্লাহর দরবারে সুবহানাল্লাহ যে যুবকের তার জীবনটা আল্লাহর রাস্তার মধ্যে কাটাইলা এই যুবক আল্লাহর দরবারে সবচেয়ে দামি হয়ে যায় আর আমরা যুবক হলে আমরা জিন্দগিটা মহিলা অবলম্বন করে দুনিয়ার রং তামাশার ক্ষেত্রে হারাম রাস্তার মধ্যে অবলম্বন করিয়া দুনিয়াটার জীবনটাকে ধ্বংস করিয়া না মা বাবার আদব আছে না মা বাবার প্রতি মহব্বত আছে পাড়াপতির হক যেগুলো আছে এগুলোও জানি না ইসলাম কারণ তাও জানি না সারাটা রাত শুধুমাত্র ফোনের মধ্যে আলাপ চ্যাটিংয়ের মধ্যে আছি মেসেজ লেখার মধ্যে আছি বন্ধু বান্ধব লাগে দম তামাশার মধ্যে সময়টার অপচয় করিয়া যুবক ইয়াদ রাখিও আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা যদি নবীজির সাথে মহব্বত রাখি লইতে পারি মহব্বত করি লইতে পারি আমার মতো যুবকের জীবনটা সার্থক হয়ে জীবন দিয়া তোমার মতো যুবকের জীবনটা সার্থক হয়ে জীবন দিয়া ইয়াদ রাখিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে যখন কোন যুবকে যখন তার জীবনের যৌবনকে ছাড়িয়া তার নফসের খাহিশ সব কিছু ত্যাগ করিয়া যখন রব্বুল আলামিন আহকামুল হাকিমের দরবারে গিয়া সজদায় পড়িয়া উঠি যায় রব্বুল আলামিনের ফেরেশতাগুলোর সামনে ফকর করে কইল উনজুরু ইলা আবদি ওয়া আমার ফেরেশতাগণ আমার বান্দার দিকে তোমরা নজর করিতে একবার তারাকা শাবাবাহু ওয়া শাহওয়াতাহু লিআজলি ওয়া আমার ফেরেশতাগণ দেখো আমার যুবকে তার যৌবনরে তার নফসের খাহিশে আমি আল্লাহর লগে সব কিছু ত্যাগ করে দিলাইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলিতা ফেরেশতাগুলো যে ফেরেশতা বলে এক সময় নিষেধ দিছিলা আল্লাহ যখন আদম জাতির সৃষ্টি করতা ফেরেশতাগুলো কইলা আচ্ছা তাহলে কি মাইয়িত ফেরেশতাগুলো ফরমাইলা ওয়া আমার ফেরেশতাগুলো আমি জমিনের মধ্যে আমার এক খলিফা পাঠাইতাম ফেরেশতাগুলো কইলা ইয়া রাব্বুল আলামিন আপনি ও জাতকে বলাই পাঠাইতানি আতা জাআলু
ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, জমিনের মধ্যে ও জাতিরে মাটাইতানি যে জাতি জমিনের মধ্যে ফাসাদ করব, এখন ইনার কোন বাহাইব। আল্লাহ কইল ও মানুষটা বল এখন নিষেধ দিছে, আজ দেখ আমার বান্দা আমার কদমের মধ্যে লুটিয়া পড়ে গেছে, তার শাহওয়াত যেটা নফসের খালিশে ভুলে গেছে, তার যৌবনকে আমি আল্লাহর লাগি বিরক্ত করে দিয়েছি। আমরা যৌবন যে কারণে ইবাদত যেটা এত দামি আল্লাহর দরবারে, আমরাও আল্লাহর বান্দা হই, খেয়াল করো না নবীজির প্রতি একবার মহব্বত আমরা মাইল করে দেই না, পারতাম না যখন চাই বড় ফল এটা যত যে বড় ফল আছে আমরা আমার লাগে শেষে একটা কিন্তু ওয়াদা করতে লাগবে আজকে হোক ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ। আমরা সব সময় মহব্বত থাকতে লাগবো কার লাগিয়া, কার লাগে মহব্বত থাকতে লাগবো, নবীর প্রতি মহব্বত যদি আমার পরিপূর্ণ হয়ে যায় আমার দুনিয়াটা হাসিল হয়ে যাব, আমার দুনিয়াটা হাসিল হয়ে দিব। এলাকে নবীজির লাগে মহব্বত করলে, আরে আমরা নবীজির উম্মত, আমরা কলমা পড়নেওয়ালা মুসলমান জাত, আমরা ইহুদি বাচ্চা নবীজির প্রতি মহব্বত করলো এও জান্নাত পাইছে। সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারা হাদিস শরীফের কিতাব খুলে দেখা যায় মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমরার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলি গলির মধ্যে যখন ইসলামের দাওয়াত দিতা, নবীজির চেহারায় আনওয়ার কত সুন্দর আছে, সেরকম নবীজির চাঁদের মতো, আরে চাঁদতে মখলুক নবীজির চাঁদের লাগে তুলনা দেওয়া বেয়াদবি, নবীজির চেহারায় আনওয়ারে নবীজির চাঁদের লাগে তুলনা দেওয়া এটাও বেয়াদবি। নবীজির তুলনা তো নাই, বেমিসল আমার নবী আসলাম, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কারোর সাথে আমার নবীর তুলনা হইতে পারে না। ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনওয়ার এক যুবককে দেখতে, ইহুদি যুবক, কলিমা পড়ছে না, ইহুদি মা বাবাও ইহুদি, কিন্তু মা বাবার সবচেয়ে মায়ার সন্তান ছিল, কিতার লাগে বলে এক ছেলে মার করো, বাবারও এক ছেলে, এই ছেলেগুলো সবচেয়ে করে মায়ার থাকে না বলছে। আর ইহুদি পরিবারের মধ্যে ওই ছেলেটা তার মা বাবার প্রতি, তার মা বাবার ওলা মায়ার এক ছেলে আসিল, কিন্তু মদিনাতুল মুনাওয়ারার মধ্যে কোন একদিন গলির মধ্যে যাওয়ার পরে দেখা যায় হঠাৎ করিয়া আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনওয়ার খান্তা তার নজরের মধ্যে পড়ছে। পড়ার লগে লগে ওই ইহুদি বাচ্চা শুধুমাত্র নবীদের চেহারায় আনওয়ার দেখতেই থাকে, অনেক সময় পর্যন্ত তার চক্ষুর পলক মারে না, শুধুমাত্র নবীদের দেখার থাকে, এত সুন্দর কে এই মানুষ। জমিনের মধ্যে কত মানুষ দেখলাম, কত সুন্দর সুন্দর মানুষ দেখলাম, কিন্তু ওই ব্যক্তির মতো দ্বিতীয় আর কোন মানুষ আমার চক্ষু দ্বারা দেখি না। ওই ইহুদি বাচ্চাটা যখন এই জায়গাটি আবার হইয়া গেল গিয়া যাবার পরে করতে গিয়ে আবার শান্তি পায় না, আবার হইয়া নবীদের চেহারা একবার দেখে, আবার হইয়া ঘরে গিয়ে শান্তি পায় না, মারে হয় বাবার কাছ থেকে ছুটি লয়, বলে বকরি গুনতে গিয়া ছড়াইয়া আইয়ার বাজারের মধ্যে যাইয়ার জরুরি বন্ধু বান্ধব আপনার লাগে মিলাদ যাইয়ার বাহানা দেখাইয়া যখন ওই ইহুদি বাচ্চা মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর মধ্যে তশরিফ আনতো আর হেরে দিয়া আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনওয়ার খান্তা দেখতো, এমন মায়া হইছে নবীজির প্রতি মহব্বত হয়ে গেছে ইহুদি বাচ্চা। শেষ মুহূর্তে খান্তা প্রকাশ করলো গিয়া ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারায় আনওয়ার দেখে আমি মহব্বত হয়ে পড়ে গেছি, আর ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে আমি খিদমত করতাম চাইয়ার। আল্লাহর নবী ফরমায় তুমি ইহুদি, তোমার মা বাবা ইহুদি, আমার খিদমত দেখলে তোমার মা বাবা তোমারে খারাপ পাইবা, মারবা, অত্যাচার করবা, বলে না এইবারও আমি বুঝ দিয়া যে কোনো অবস্থায় আপনার দরবারে খিদমত হাজির হইব, আপনি আমার সুযোগ দিবেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ঠিক আছে করো। নবীজির খিদমত করিয়া যারা ওই ইহুদি বাচ্চা হঠাৎ করে দেখা যায় আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত দুই ইহুদি ব্যক্তি, ইহুদি মহিলা এবং পুরুষ আয়া আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত ইয়া রাসূলুল্লাহ ও নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা কষ্ট করিয়া যদি না আমার ঘরের মধ্যে তশরিফ আনতা বলে ফেলে, বলে আমরা জানতে আমার ছেলে আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করছে, আমরাও জানি না, কিন্তু আপনি জানেন
কিন্তু হঠাৎ করে আমার ছেলেটা অসুস্থ হয়ে গেছে। প্রত্যেক ডাক্তার কবিরাজ পর্যন্ত ডিক্লিয়ার দিলাইছেন, পরামর্শ ফাইনাল ফয়সালা দিছেন, আমরা সন্তান আর জমিনের মধ্যে বাঁচত নাই, আমরা সন্তান আর জমিনের মধ্যে বাঁচত নাই। আমরা ছেলের দুনিয়া থেকে যাইব কি তার কোনো দুঃখ নাই, কিন্তু তার দুঃখ এখন হইল গিয়া আপনি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ার খানটায় এক নজর দেখতো, যদি দেখিয়া এই জমিন থেকে ত্যাগ করে আমরা সন্তানের বলে তার আর জমিনের মধ্যে কোনো কষ্ট থাকতো না। ইয়া রাসূলুল্লাহ, ও নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কষ্ট করিয়া যদি আমরা ঘরের মধ্যে তশরিফ আনতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বললেন, মসজিদে নববীর থেকে উঠিলাম, উঠিয়া ওয়াজিবতি মাওবার করেন লাগাইয়া তারা ঘরের মধ্যে যখন হাজির হইলা, হাজির হওয়ার পরে দেখা যায় ইহুদি বাচ্চা একটা যুবক একটা বিছনার মধ্যে পড়িয়া রয়েছে অসুস্থ অবস্থায়, মাথা তুলতে পারেন না। নবীজিরে দেখার লগে লগে ওই ইহুদি বাচ্চাটা লগে লগে মাথা কাটতে পারছে, তুলি লেছে, তুলিয়া চালু করি দিত। আবার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ইহুদির যুবকের মাথা ধরিয়া নবীজির কুল মুবারকের মধ্যে উঠাইয়া রাখেন। সুবহানাল্লাহ, এখনো পর্যন্ত ঈমানদার আছে না, ঈমানও আনছে না। নবীজির মহব্বত আর নবীজি কি দয়ালু আসলে দেখা দরকার নাই আমার, আমার এই পরিমাণ করছে না, কিন্তু আমার নবীর তার গুণের মধ্যে নিয়ে বইয়ে রাখা। আল্লাহ, কি শান শৌকত ওয়ালা আমার নবী, वाह क्या जूद करम शहबत हा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा, मैं तो मालिक ही कहूंगा कि हम मालिक के हबीब, यानी महबूब व मुहिब में नहीं मेरा तेरा। नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम आशिक आसी যুবক, নবীজি ছিলেন মাসুক। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কুলের মধ্যে যখন যুবকরা রাখেন, রাখিয়া বলবো যুবক একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়িলা যুবক। এখন থেকে লইয়া কাল কিয়ামত পর্যন্ত জান্নাত পর্যন্ত আমি জামানত লইলাম ও যুবক, তোমার প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা ঘটনার মধ্যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিনদার হিসেবে তামু। সুবহানাল্লাহ, ওই যুবক নজরে গিয়ে নবীজির চেহারা আনোয়ার স্যার আর মা বাবার দিকে স্যার কি করতো, দুতামাত পড়ে গেছে। হঠাৎ করে এক পর্যায়ে মা বাবা উঠে কই, ও আমার আদরের সন্তান আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখান হইতো ওখান হলিলা। সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে ওই যুবকে ওই ইহুদি যুবকে কলিমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লগে লগে কলিমা পড়িছে, ইহুদি যুবকের রূহটারে আজরাইল আলাইহিস সালামে কবজ করিয়ে লইয়া যাইছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই ইহুদি যুবকের নামাজ পড়ছেনি, রোজা রাখছেনি, কোন আমল আছেনি, ওই শুধুমাত্র ঈমান আনছে। আর শান শৌকত মর্যাদা কতটুকু গেছে। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, সাহাবায়ে কেরাম হলে যখন ওই ইহুদি যুবকের লাশটারে যখন এখন মুসলমান হয়ে গেছে, ইমানদার হয়ে গেছে, ইমানদার যুবকটা লাশ যখন সাহাবায়ে কেরাম হলে তুলে লইয়া জানাজার লাগে মাথার মধ্যে লইয়া যায়, আমার নবীজি বুড়িটি করবে তার পাও মুবারকের বড় বিদ্যা আঙ্গুল একটা চক্কর উঠে উকি দিয়া দিয়া আটিটা জমিনের মধ্যে। সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম হলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম কেন আটিটা? বলে আমার এই যুবকের মহব্বতে, আমার মহব্বতের কারণে কলিমা পড়িছে। আল্লাহ রাব্বুল আলামিন এত অসংখ্য ফেরেশতা হল জমিনের মধ্যে পাঠাইছেন, যেই যুবকের মহব্বতের প্রতিদান হিসাবে জানাজা শরীফ হওয়ার লাগিয়া আমি জমিনে 8 বার মতো জায়গা পাইয়া দেওয়া। নিজের মহব্বতে এক ইহুদি যুবকের যদি শান শৌকত এত বাড়ি যায়, আমরা তো উন্নত মহব্বতই নাই স্যার। আমরা যুবক তো ইহুদি না, তো আমরা তো জন্মগতভাবে আমরা মুসলমান জাতি। আমরা, আমার মাও মুসলমান, আমার বাবাও মুসলমান, আমার দাদা দাদি, আমার নানা নানি প্রত্যেক মুসলমান। তাহলে আমরা তো শান আরো বেশি হওয়ার কথা, আরো বেশি হওয়ার কথা জানি তা বল। এর লাগিয়া আমরা নবীজির মহব্বত করতাম। আর নবীজির মহব্বত, নবীজির নাম মুবারকের মধ্যে শুধুমাত্র মহব্বত, নবীজির নামের লাগে মহব্বত করা করে। আল খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি এক ওয়াকিয়ার ঘটনা উল্লেখ করেন। ওদিন আমরা বিদ্যা আঙ্গুল সুমা খাইলাম নবীজির নাম শুনিয়া,
আপনারা জানেননি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক যখন শুনলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন আমরা কিতাব বলি সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া কুররাতু আইনিকা ইয়া রাসূলুল্লাহ ইয়া তোমার আইনানি বিদ্যাগুলো তোমার এই চোখের মধ্যে লাগাই আমলটা রসুল আসেনি দলিল আসেনি অবশ্যই আছে এটা মুস্তাহাব আমল আল ফাসাইলুল কুবরা কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সাইয়্যিদি রাহমাতুল্লাহ আলাইহি বনি ইসরাইলের একটা ঘটনা উল্লেখ করেন বনি ইসরাইলের এক ব্যক্তি আসলো 200 বছর পর্যন্ত ওই ব্যক্তি আল্লাহর নাফরমানি করছে জমিনের মধ্যে কয়শ বছর কত বছর 200 বছর মাত্র না কি লাগে আগে বছর মাত্র আমি লাইনো আইয়া কিন্তু কয়শ বছর আবার করছে 200 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করছে ইবাদত না নাফরমান হযরত মূসা আলাইহিস সালামের যুগের মধ্যে দলিলুল কদর নবী আসলা হে মুসা নবী না দা যে মুসা নবীর চড়ে আজরাইল আলাইহিস সালামের সব পর্যন্ত মারা গেছে ও নবীর জমানার মধ্যে 200 বছর নাফরমান ওই এলাকার বনি ইসরাইল হয় ওই 200 বছর নাফরমান যখন মারা যায় মারা যাওয়ার পরে বনি ইসরাইলের মানুষের তারা দরিয়া যে জায়গার মধ্যে আবর্জনা ফলানো হয় ও আবর্জনা লাগার মধ্যে দিনে তারে পালাইয়া রাখিয়া হইল যখন পালাইয়া রাখিয়া হয় ওই রাত্রের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠায় ওয়া নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুই বড় আরামের সহিত বিছনার মধ্যে আরাম করতরায় আর আমার বন্ধু বড় কষ্টের মধ্যে আবর্জনার জায়গাত আছে কয়শ বছর না ফরমান যাইতাছিনি কয়শ বছর 200 বছর আর নবী মুসা রেখে তাকইন আল্লাহ আমার বন্ধু বড় কষ্টের মধ্যে আবর্জনার জায়গাত আছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ইয়া আল্লাহ খানো ওরা অমুক জায়গার মধ্যে যাও গিয়া পাইবা আমার এক বন্ধু আছে তানরে বালা করিয়া পরিষ্কার করিয়া গোসল করাইয়া কাফন দাফনের ব্যবস্থা করো গিয়া কিন্তু মুসা আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে যখন যায় যাওয়ার পরে যখন ওই ব্যক্তির চেহারাটা যখন দেখে বলি ইয়া আল্লাহ এটা কিটা কইবে বনি ইসরাইলের প্রত্যেক হুরুত থেকে বড় পেটির থেকে বুড়া প্রত্যেক জানেন বলে এই ব্যক্তি কি না ফরমান আল্লাহ আমি মুসা আলাইহিস সালাম জানি কি না ফরমান ইকো আবার তোমার বন্ধু কি লাগবে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমান হাকাদা কানা ইল্লা আন্নামা কুল্লামা নাশারাত তাওরাতা ওয়া নাযারা ইলা ইসমি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাববালাহু ওয়া ওয়াদাআহু আলা আইনাইহি ও মুসা আলাইহিস সালাম তুমি যখন কইতে এটা ঠিক আছে আর আমি যখন কই এটা ঠিক আছে তুমি দেখছো দুনিয়ার বাহ্যিক ভাবে যে আমি আল্লাহর নাফরমানি করছে কিন্তু আমি আরেকখান দেখছি তার আমল আমার এই বান্দা সারাদিন নাফরমানি করতো রাত্রের মধ্যে যখন তাওরাত কিতাব পড়িতো আর তাওরাতের মধ্যে যখন আমি নবী আমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক দেখতো আমার নবীর মুহাব্বতে নাম মুবারকের মধ্যে চুমা খাইয়া তার চক্কর মধ্যে নিয়ে লাগাইতো আমি আল্লাহ এত পছন্দ করছি তার আমলটারে তার 200 বছরের নাফরমানি আনে আমি আল্লাহ মাফ করিয়ে তারে জান্নাতি হিসাবে সার্টিফিকেট দিলাম সুবহানাল্লাহ শুধু জান্নাতি না জান্নাতের মধ্যে 70টা হুরের সাথে তার বিবাহ আমি ধার্য করি না সুবহানাল্লাহ নাস্তে হয়ে গেল সুবহানাল্লাহ আর তো দিলে কই না সুবহানাল্লাহ এই 200 বছরের নাফরমান ব্যক্তি যদি নবীজির নাম মুবারকের লাগি মহব্বতের কারণে চুমা খাইয়া চক্ষুস লাগানোর কারণে তার শান শৌকত তো বাড়ি যায় আমরা তো উম্মতে মুহাম্মাদি আমরা তো নবীজির কলমা পড়নেওয়ালা নবীর উম্মত হল তাইলে আমরা যখন নবীজির নাম শুনবো শুনে বিদ্যা আঙ্গুলে চুমা খাইবো চক্ষুর মধ্যে লাগাইবো কত শান আমরা বাড়াইবো এটা তো আল্লাহর বলা জানে জি আমরা করবনি না জি ইনশাআল্লাহ আমরা করতাম কারণ এটা আমল বালা এটা আমল কিটা বালা আমল কারণ আমরা রুতবা বাড়াইবো শান বাড়াইবো শওকত বাড়াইবো আমরা ইজ্জত বাড়াইবো নবীজির মহব্বতে ইজ্জত বাড়াই ইয়াদ রাখেন নবীজির যত মহব্বত আপনার ভিতরে থাকবো তত বেশি আপনার ইজ্জত বাড়িব এখন নবীজি যদি খালি কই বলে আমার মহব্বত আছে আমি নবীজির মহব্বত করি আর আমার কাছে নামাজ নাই রোজা নাই আমি আমার কাছে দিনদারি নাই আমার কাছে হালাল হারামের তমিজ নাই আমি হারাম কোনটা এটা তমিজ করি না হারাম কোনটা এটা তমিজ করি না বৈধ কিটা এটাও আমি চিনি না আরে শুধুমাত্র নবীজির মহব্বত করি তাহলে এটা আপনার একটু বুয়া দাবি এটা কিটা জি এটা হলো কিটা কই না এটা দাবিটা আপনার বুয়া আপনার নবীর লাগে মহব্বত নাই যদি নবীর প্রতি মহব্বত হইতো আর তখন যান যার লাগে তার মহব্বত তার গুণগান বেশি গাই না
আপনি যখন নবীজির মায়া করুন তাহলে নবীজি যখন করছেন তখন পছন্দ করতেন না যুবকসকলে দেখিয়েছেন ও দুনিয়ার দেখি যখন জানি চাইয়া যে তারে মহব্বত করে যে তার লাগে মহব্বত করে দেখবা তো এখানে এই মহব্বতের ব্যক্তি যদি পিছিয়ে খান ফাঁসে দৌড়ে গান করলে না রাত 12টার সময় তুমি এটা করবে আমার লাগে আর 12 মজা খাইতে চাই বুঝলে না জি এতে 12 মজা আমার দোকান বন্ধ করে দেয় বাড়িতে কিনে গিয়ে আনবো বলে আমার মাসুকা পয়সা দিতে 12 মজা তুমি ঘুমাইলে খাবো একটু 12 মজা বানাও দে ইলাও আশিক আসেন না পয়সা কিন্তু আমি নবীজির লাগে মহব্বত আমার আছে আমার নবীর লাগে মহব্বত আছে কিন্তু আমি নবীজির সাথে মহব্বত এমন রাখলাম আমি নামাজ পড়ি না আমি তিলাওয়াত জানি না আমি রমজানের রোজা রাখি না আমি সুদের ব্যবসা করি আমি ঘুষের ব্যবসা করি আমি ড্রাগসের সাথে আমার জড়িত আমি বন্ধনের সাথে আমার জড়িত প্রত্যেক যেটা অবৈধ সম্পর্ক যেটা আছে সারার লাগে আমার জড়িত সম্পর্ক থাকে আর আমি নবীজির মহব্বত কি রে ভাই এটা বুয়া দাবি না নিখুঁজ যে এটা দাবিটা বুয়া নিলে বৈধ তো বই বুয়া নানি এর লাগে নবীজির প্রতি মহব্বত যদি না সেটা লাগবো জি সাহেব বল নামাজ লাগবো না নি নবীজি নামাজ পড়েছেন নবীজি নামাজ পড়তেন না নি উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন আর আমার নবীর উম্মত আপনি নামাজ পড়বা কেন না উম্মত দাবি করতে হইলে মুসলমানের মধ্যে আর কুফার আপনার মধ্যে পার্থক্য হইলে কিটা নামাজ যদি নামাজ পড়বা মুসলমান নামাজ পড়তে না বদ্দিন মুসলমান কি খারি এর লাগে সম্মানিত হাজিরিন আপনারা উঠা ফেরা করবা না সামান্য হুজুরকে যখন না তাইছে সময় বুঝতে উঠো বলবা উঠি যাই লাগিয়া উঠিবা না চাল হওয়ার জন্য আমি কিন্তু হইতে সময় কইব কারণ আপনারা তাইয়ার ভিতরে জিনিস হইয়া দিয়া যাইতাম এলে উঠই না সম্মানিত হাজিরিন আমি একটা আয়াতে করিমা তিলাওয়াত করলাম আমি যদি সময় শেষই বাস্তবায়ন বলে শেষ হইছে লাগি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি কথা সম্পর্কে আপনারা সবাই আলোচনা করতে চাই আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমায় ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় নিশ্চয় আমি জিন্নাতের মধ্যে থেকে এবং ইনসানের মধ্যে থেকে অসংখ্য জিন্নাত আপনারে অসংখ্য ইনসান আপনারে জাহান্নামের লাগিয়া তৈয়ার সৃষ্টি করছি ওয়ালাকাদ যারাকনা খালাকনা আমি সৃষ্টি করছি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস জাহান্নামের লাগে অধিকাংশ জিন্নাত এবং ইনসান আপনারে কিতার লাগে বলে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা কারণ তারা আমি আল্লাহ কলব দিছি অন্তর দিছি বুঝার যে শক্তি যেটা আছে এটা দিছি কিন্তু তারা এই কলব দিয়া বালা জিনিসকে বুঝার চেষ্টা করে না অন্তরের মধ্যে বালা জিনিসটারে দেখা দেয় না জিকির করে না তিলাওয়াত দিয়ে তারা অন্তরে নুরানি করে না জিকির দিয়ে তারা অন্তরে নুরানিত করে না গান বাজনা অবৈধতার সম্পর্ক আছে অবৈধতার মারফত আছে ওই সব কিছু দিয়া তার অন্তরটাকে জ্বালাইয়া রাখে এর লাগে ওই সমস্ত ব্যক্তিগুলো লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রে তৈয়ার করে রাখছো খাল লাগে বলছেন যারা আল্লাহ কল দিছে কল দিয়া বালা জিনিস বুঝার মতো উপলব্ধি করে না বালা জিনিস বুঝার চেষ্টাও করে না লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা আমি আল্লাহ যারা চক্ষু দিছি কিন্তু বালা জিনিস দেখার লাগিয়া আর ওই বান্দার বালা চক্ষু দেখার পরে বালা জিনিস দেখে না না দেখিয়া অশ্লীল জিনিস দেখে মোবাইলের মধ্যে সারা রাতটা গান বাজনা দেখি খাটাইলায় ওই ব্যক্তির লাগে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামটা তৈয়ার করে রাখছে আল্লাহ তার লাগিয়া যারা চক্ষু থাকা সত্ত্বেও বাদ খাবার মধ্যে বাদ জিনিসটা দেখি সারা রাতটা রাত খাটাইলায় এখন দিন হলদিন কইছিলাম বলে প্রেমিকার রাইট দেখলে আপনি ফটো তোমার ভিডিও কল রাইট আসতাম হারিয়ে গেল আপনি জান্নাত পেয়ে দিতেন আপনি ইসু নবী লাগি তুলনা দিতেন জি আল্লাহ খেয়াল রাখুন জানি আল্লাহ আপনার সম্পর্কে ফরমাইতা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা আমি আল্লাহ এরা চক্ষু দিছি বালা জিনিস দেখার লাগিয়া এরা বাদ জিনিস দেখে সারাটা জিন্দগি কাটাইলায় ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা আমি আল্লাহ এরা কান দিছি বালা জিনিস শোনার লাগিয়া কিন্তু এরা শুনে কে বাদ জিনিস তা গান বলে ওইদের গিবত যেটা আছে তা শুনে ওই সব কিছু কান মন্ত্র দে শুনে অর্থাৎ যেগুলা শোনার কথা নয় ওই জিনিসগুলা তারা শুনতে থাকে যেগুলা দেখার কথা না ওগুলা দেখার থাকে যেগুলা বুঝার কথা না ওগুলা বুঝার থাকে যে সময়টা শরীয়তের ভিতরে কাটাইবার কথা ওই সময়টা শরীয়তের বহির্ভূত ভাবে কাটাইতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় এরা উজা কইলা কি উলাইকা কাল আনআমি বাল হুম আদাল এরা চতুষ্প জগতে যে আরো নিকৃষ্ট জাত এরা কারণ নাউযুবিল্লাহি মিন যালিক তা বল বুঝাইছেন নি দি
যারা চক্ষু থাকাকালীন বাদ জিনিস দেখেন, খান থাকাকালীন বাদ জিনিস শুনেন, যারা অন্তর আছে, কলব আছে, বুঝার শক্তি আছে, বালা জিনিস বুঝে না, বাদ জিনিস বুঝার থাকে, তারা বালা জিনিস হইলে এখানে বুঝা হামায় না, হারাইতেও চায় না। ওই যে 3 কিলো ক্যাপাসিটির মানুষ আছেন, এরা ওই লাগি জমিনের চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। কে কইতে এটা? আল্লাহ আহকামুল হাকিমিনে কইতা। আমি কইছি, আমি যেটা কইলাম আমি কইয়া গেছি ঘরে দিতেন মারাফল এটা কইবা না। কে কইছে কেন? আল্লাহ খায়া যারা বালা জিনিস বুঝার চেষ্টা করে না, বালা জিনিস দেখে না, কোরআন শরীফ তিলাওয়াত করার কথা দেখি দেখি তিলাওয়াত আমি বছর যায় কি সাবজেক্টের ভিতরে থাকে, বস্তনির ভিতরে হারাইয়া বাক্সের মধ্যে সকলের মধ্যে হারাই রাখলা। এই বছর গেছে কোরআনে কেন খুললেও দেখার সুযোগ মিলছে না। ওই না পঞ্চায়েত কত করে যখন জানি 2 পর্যন্ত পড়িয়া বলছে আল্লাহর কালাম। আবার কই আমরা বাড়ির রহমত হয় নাকি, শান্তি হয় নাকি? আল্লাহর কালাম জব্দ করে রাখি দিয়েছেন আপনি। যে আল্লাহর কালাম তিলাওয়াত করলে ঘরটা আরো আলোকিত হয়ে যায়, যে ঘরের মধ্যে আল্লাহ রহমত নাযিল হয়, আপনি ওই রহমতের বস্তুটারে আপনি বন্ধ করে রাখছেন, আপনি আশা করেন রহমত পাইছেন। ঠিক এর লাগে আমরা কমপক্ষে এই জমিনের মধ্যে হারাম যেগুলো আমরা কাছে আছে, হারাম জিনিস থেকে আমরা দূরে সরিয়ে দিতাম। নবীদের যেহেতু আমরা মহব্বত করি, নবীদের প্রতি আমরা মহব্বত দাবি আছে, দাবি যখন আছে আমরা খামে পরিণত করতাম, কর্মের মধ্যে দেখাইতাম আমরা দাবি করি নবীর মহব্বত করি, অথচ আমরা সম্পর্ক হইল কি সুদর ব্যবসার লাগে, ঘুষের ব্যবসার লাগে। আমরা সমাজের মধ্যে বর্তমান কিন্তু ট্যাক্সের কিন্তু প্রভাব পড়েছে। এই ব্যাপারটা কিন্তু মুসলমানের ঘরে ঘরে এখন আপনারা আছে কিনা তা জানি না, কিন্তু ইয়াদ রাখবা মুসলমান হল হারাম ব্যবসা উপার্জন করতে খেলে জলদি যদি ওইটা মুসলমান হলে চাই কিনা রাইট ঘুমাইছি আর হবে একটা উঠবার আগে তুমি এটা লোকে পাই দিতাম পুরো সোনার এক বস্তা হইতাম, সেখানে এক বস্তা দিবাই এটা কত শব্দ দেখেন না দেখেন ঠিক দেখাই দিল না। রাইট রাতারাতি তুমি উঠতে চায়, রাতারাতি যে ব্যক্তি ধনী হওয়ার চেষ্টা করবা আপনার হারাম রাস্তা ছাড়া কোনো রাস্তা দিতে হইতো না। রাতারাতি আপনি ধনী হওয়ার চেষ্টা করেন না জানি। সাইয়েদনা উসমান জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ অবলম্বন করুকা। হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারার প্রভাবশালী একজন ধনী আসলেন বলছেন, আবার জান্নাতি হওয়ার জানি নবীজি জমিনে থাকতে সময় জান্নাতের সার্টিফিকেট দিলাইছেন, কিন্তু হযরত উসমান গনি এত প্রভাবশালী একজন ধনী ব্যক্তি হওয়ার সত্ত্বে আর আমরা ধনী একজন অবস্থা দেখলে কি ভাই ভাই দেখলে বোঝা যায় ধনী কিটা বোঝা যায় আম্বানি হয়ে গেছে। শুনুন আম্বানি হতে পারে একটু দেখায় না, আমরা দেশের ধনী হতে পারে তারা না আবার বালা ইটা আসুন দান ছিল বলতে হয় যারা হযরত সাইয়েদনা ওসমান যে নোরাইন আছেন ঠিক তদ্রু মদিনাতুল মুনাওয়ারার আরো তো ধনী বলা না টাকাওয়ালা হলাস না সবার টাকা কিনা ইংলিশ নিয়ে ইসলামের খেদমত না এই দান টাকাটা লাগবার কত অটো হই লাগবে আল্লাহ জানেন। হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আসলে ব্যবসা তাই যে সিস্টেমটা অবলম্বন করতাম ওখানে দিন আমরা মাইন্ড হারাই, সামান বেশি বিক্রি হইতো, মুনাফা কম হইতো। এটা হলো কি সাহাবায়ে কেরামের আদর্শ, ওটা হলো মুসলমানের আদর্শ। মুনাফা কম হইতো, সামান বেশি নতুন না সাবান সামান বেশি, প্রোডাক্ট হল বেশি সেল হইতো, প্রোডাক্ট বেশি সেল হইতো, টাকা কি হইতো ফায়দা কেমন হইতো কম হইতো। এটা হলো কি মুসলমানের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ। ও আদর্শে আদর্শিত হইয়া আমরা মুসলমান হল ধনী হইবার করতাম। আর আমরা যেটা করি দেখলাম যেটা একটা করে একটা শুরু করি দিদি 10 টাকার মাল আনছি 150 টাকা যেটা চাইলে 1000 টাকা লইবার চেষ্টা করি করি না হইছ তুমি এমন চাইলো রাতারাতি ধনী হইতা, রাতারাতি ধনী হইতা লগে লগে দেখা যায় যে তার জরুরত পড়ছে পানি মুসলমান মনে করেন 10 টাকা না দিতে দাও আপনি তারে যদি পানি তৃষ্ণা ধরছে 20 টাকা হইছে জুলুম করছেন না না হইছেন আপনি তো সে মজবুর আর জুলুম করছেন এখন হে মজবুর অবস্থায় হে লই দিছে আর দ্বিতীয়বার আপনার কাছে গুলিও আইবনি আইবনি কইছেন তার কোনো আপনার দোকানে দিবনি বাটাইয়া জীবনও দিত না ইহার থেকে তার বন্ধু চিন্তা তার লাগে যখন গপ করে বলে ওই দোকান থেকে একটু খাবার লাগে তো বিলকুল ভালো মারিস না আর ভাই তো জমিয়ে দোকান আপনার বিজনেস আপনি কুড়াল মারলা মারছেন না হ্যাঁ যখন আপনার ওই একটা
আপনি সাহায্য করুক কা, ঠিক আছে আমি 10 টাকা দিয়ে লইছি, আপনি 11 টাকা দিলাম, আমি 1 টাকা মুনাফা আমার আছে, 12 টাকা দিলাম, আপনি 20 টাকা দিয়েছেন, ওর দাও দিলেন, ঠিক আছে, দিনও বড় টাকা দিলেন, জি যাবো দিনও বড় টাকা দিই, এলে কি আমরা মুসলমান বলে একবারটা পাই না। এখন ইয়াদ রাখুন, এটা হিকমত আছে, বিনা হিকমত নাই। আপনি যখন 10 টাকার সামান 11 টাকা বেচিবা, 1 টাকা মুনাফা লইছ, তখন আপনার সেল যদি 1000 টাকা হয়, 1 টাকা 1000 টাকা। আর আপনি যদি 10 টাকার সামান 20 টাকা বেচুন, আর সারাদিনে 10 টাকা বেচুন, মাত্র বেচুন কটা? জি 10 টাকা বেচিলে মাত্র কত টাকা আপনি পাইছেন? 100 টাকা ফায়দা পাইছেন। আর 1000 টাকা বেচে কত পাইছেন? 1000 টাকা পাইছেন। প্লাস আপনার কাস্টমার কোনোদিনও আপনাকে চালিয়ে দিত না। এই বলে বলছেন কোনো স্বপ্ন দেখো আপনার কাছ থেকে ব্যবস্থা না, যদি না আপনি ঠিকমতো ব্যবসা করতে পারেন। তাহলে কি উসুল আদর্শ আমরা সাহাবায়ে কেরাম আমল করতাম, আমরা আদর্শ খেতাব তখন চাল সাহাবায়ে কেরাম আমল। হারাম যে ফল যেগুলো আছে, বিশেষ করিয়া আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা যদি হারাম বেশিয়া খাই, আমরা ইবাদত করব, এটাতে কোনো ফায়দা দিত না, জীবনই চাপ করে বিলকুল দিত না। নামাজ পড়বো, রোজা রাখবো, হালাল হারাম করিস থাকে না যদি, তাহলে কোনো ফায়দা পাইতাম না। এর লাগে সম্মানিত হাজিরিন, আমরা কিন্তু আমরা রিজিক, আমরা উপার্জন, এটা খুব ক্লিয়ার ভাবে আমরা যাচাই বাছাই করতাম যে আমরা উপার্জন হালাল না হারাম। আমি যে একটা খাদ্য খাই আর এটা হালাল না হারাম, ভালো করে আমরা যাচাই করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আর রিবা সাবউনা হুবান আইসারুহা আইয়ানকিহার রাজুল উম্মাহ। ওকারণ আউযু বিল্লাহি মিন যালিক। আমরা সুদের ব্যবসা করি, ঘুষের ব্যবসা করি, টাকা দিয়ে টাকা লেনদেন করি না বঞ্চান, টাকা দিয়ে টাকা বেশি না নি। 10 টাকা দিলাম বাদে আপনি আমার অমুক তারিখ দিবা 15 টাকা, না দিলে বাড়িতে থাকবো আস্তে আস্তে, সুদ না নিতে হবে। তাহলে সমাজে আছে বহুত সুদী পরিবার হল আছে, সুদী ব্যবসায়ী হল আছে। আমরা মুসলমান আবার নামাজও আগর খাতার হয়ে যায়, বিচারও আগর খাতার হয়ে যায়, আগর খাতার হয়ে যায়, ইমানদারি মাত্র আগর খাতার হয়ে যায়, বুঝছেন নি? বিচারের খাতার আগর হয়ে যায়, মুরব্বীরা তো আগে ভাইবা ভাইবেন না বলতে চাও, আমি মাটির খারাপ ঠিক নাই, বাস্তব জীবন এটা আমারে বাস্তবতা দিলে কেউ করবে বড় আমার ওরা ঠিক নাই, বাস্তবিকতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আর রিবা সাবউনা হুবান, সুদকুরার গুনাহ হইল কি 70 এর ঊর্ধ্বে। কতটা ঊর্ধ্বে? কতটা গুনার ঊর্ধ্বে? 70টা গুনার ঊর্ধ্বে। এক সুদকুরার অর্থাৎ 1 টাকা যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি হারাম 1 টাকা সুদ খাইব, আল্লাহর হাবিবে ফরমায় তার নামে আমলের মধ্যে আল্লাহ 70 এর ঊর্ধ্বে গুনাহ লিখে দেয়। আইসারুহা, আর এই গুনার মধ্যে থেকে আদনা কে আদনা গুনাহ, একবারে তুচ্ছ গুনাহ হইল গিয়া। আইসারুহা আইয়ানকিহার রাজুল উম্মাহ, ওই যুবকের ওই ব্যক্তি যে সুদ খাইল, বুয়াকে তার মার সাথে জিনা করলো, কত নাউযু বিল্লাহি মিন যালিক, এটা আদনা গুনাহ। কিতা আবার না দিন না কিতা কিতা আদনা, একবারে মামুলি গুনাহ। এটা এই কি গুনাহ? মামুলি না নিতা বল এর লাগিয়া ইতা রাস্তা অবলম্বন করি। আমরা দেশ কোনটা কোন জিনা করবে পাইলে তারে আটা আদর করেননি, মায়া করেননি, যত্ন করেননি। কোনটা বড় কিতা আব্দুল্লাহ খান মায়া করে বাইরে রাখেননি, বালা করে কিছু 7-25 দিন উত্তম মাধ্যম দিয়া মাথা নেড়া করে গিয়া আনানি, খবর দিয়া সঞ্জয় দিনের তারা তো দেওয়া লাগবে না। কোনটা যেই ব্যক্তি সাধারণ একটা গুনাহ করছে, কিতা করছে? গুনাহ সাবা করছে, এক গুনাহ, শুধুমাত্র জিনার গুনাহ করছে, আরে আপনি দরিয়া মানলা তো মানলা, মাথাও নেড়া করলা, মাথা কিতা করলা, চুলাইলা, অসম্মানী করলা, বেইজ্জত করলা, বেহুরমত করলা, এত কিছু করতে পারলা আপনার, আপনি পারলা প্রতিবাদ করতে পারলাম, আপনার সাহস দিচ্ছে, সমাজের সাহস দিচ্ছে, এলাকায় মিলিয়া করতে পারছেন এক গুনাহ করার কারণে। কিন্তু আপনার বাড়ির দ্বারা আপনার লাগা করো সুদের ব্যবসা করিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী 70টার ঊর্ধ্বে গুনাহ করলো, জিনার চাইতে আরো বড় গুনাহ করলো। 1 টাকা খাইল সুদ, আর 70 এর ঊর্ধ্বে গুনাহ কাম করলো। বুয়াকে এক অপরিচিত মহিলার সাথে জিনা করার কারণে তার শাস্তি, যেই ব্যক্তির গুনাহ সমপরিমাণ হয়ে যায় তার মার সাথে জিনা করার গুনাহ,
ওই ব্যক্তির বড় সুন্দর করে আটা আদর করিয়া দাওয়াতও আনিয়া খাবাই, তার বাড়িতে আপনি দাওয়াত দিয়া খাই, বড় সুন্দর করে কুটুমেলাও করেন, কোন বিবেকে করেন বলছেন? তারা তো একদিন উত্তম মাধ্যম দিলা না, তারা তো কোনো একদিন তো মারলা না, তারা তো কোনো একদিন প্রশ্ন করলাম না, আপনি আপনার বিবাহের কাছে প্রশ্ন করেন জানি শুনুন, আমি চিন্তা করলাম আমি সমাজের কোন পথে চলিয়া, আমার বিবেক কেন, আমার আকল কেন, আমি চলিয়ার কোন পথে, এর লাগে ইয়াদ রাখুন জানি সম্মানিত হাজরিন আপনারা, আমরা ওই যারা উপস্থিত আছি মনে মনে আইতে পারে আমরা তো খবর করি মুসলমান আছি, এটাও আছি আমরা বহুত আছি বলে না আমি তো খাইয়েন না, আমারও হালাল পুরা ব্যবসাও ঠিক আছে, ইয়াদ রাখুন জানি আপনি খবর পক্ষে প্রতিবাদ করেন না, খবর পক্ষে যদি প্রতিবাদ করেন না, মুকাশিফাতুল কুলুব কিতাবের মধ্যে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বনি ইসরাইলের ৮ পুত্রর উপরে আল্লাহ রাব্বুল আলামিনে আযাব হল নাযিল করিয়া দেওয়ার ঘটনা উল্লেখ করেন, সেনে বলে ওই পুত্র হলে শুধুমাত্র নিজের জাহান্নাম থেকে বাঁচাইছে, নিজের জান্নাতি করার চেষ্টা করতে, অন্যের আদেশ দিত না, বালা খবর আদেশ দিত না, বা তখন তিনি নিষেধ করতো না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে আসমান থেকে আযাব হল নাযিল করিয়া ধ্বংস করছে। এর ওই গুরু আপনার নামের অন্তর্ভুক্ত লাগে আমার নাম যদি নাই যায়, আমার মতো কপাল গুলোই জমিন আর কেউ হইতে পারে। আমরা তো উম্মতে মুহাম্মদ ইরামের শ্রেষ্ঠ উম্মত হন, আমরা উম্মতে মুহাম্মদ কিদা কুনতুম খায়রা উম্মতি, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান তোমরা এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, কেন বলে আমরা বালা খবর আদেশ দেই আর বাদ খাম থেকে মানুষের নিষেধ করি, কিন্তু আমরা কাছে এই প্রথাটা গেছে গিয়া, আমার গ্রামের মধ্যে মানুষে মদ খান গাঞ্জুড়ি আছে, আমার গ্রামের মধ্যে মধুরি থাকে, গাঞ্জুড়ি থাকে, সুদপুর থাকে, গুসপুর থাকে, ডাক্তার ব্যবসায়ী থাকে, কিতা আর লাগে তার বাপরে হেটা ভাতকে আসানি না বলতে চলে হে তার বাপর কার আমার কিতা আইতে গেছে, ও প্রশ্নটা এখানে তো আমার কুচ্ছি দেখার কুচ্ছি না, মুসলমান হল তোমার কাছে তো একটা ইমান আছে, নবীজির একটা আদর্শ তোমার কাছে আছে, তখন পক্ষে আপনি প্রতিবাদ করতাম, আপনার ইমান যদি থাকে তাহলে প্রতিবাদ করবা, আর মনে করিবে না তার বাপর হে খান একদিন তোমার বুয়া হইব বলে আমি আমার বাপর খাইয়া আইতে সময় যায় না, যেটা মনে করছেন গ্রামের হল বাংলাতে আছে হোসাইটের মধ্যে আরামের বাসা বাঁধিছে, আমার তো দারদিও না, কিন্তু ইতিকে আইতে সময় যাই বলি তা বল একটা বস্তার মধ্যে দিন এক বস্তার টমেটো থাকে, আর একটা যদি ফসি যায় উপরে বা তলে, সারাটা বস্তারে ফসাইতে সময় লাগবো না? বিলকুল সময় লাগতো না, লগে লগে ফসাই নিব, এর লাগে করণীয় কিতা ফসা টমেটোকে বার করি ফেলাই দিতা, না ফেলাইলে বাকি বালা বন্ধুরে ফসাই নিব। ও সমাজের আপনি বালা করি আপনারা খেয়াল রাখুন জানি, আপনার সমাজের মধ্যে যদি দেখা যায় ইলা কোনো ফসা ব্যক্তি মাই গেছে, ফসা টমেটো মনে করেন যে ফসা টমেটো সমাজ থেকে এটা করতে লাগবো, বয়কট করতে লাগবো, বহিষ্কার করতে লাগবো, সামাজিক কারণে তারা চিন্তা করতে লাগবো, বিচ্ছিন্ন করতে লাগবো, তার লাগে উঠা বাসা, তার লাগে আপনি কুটুমালা রাখলে হইতো না, কারণ রাখবা ঠিক আছে, অধিকাংশ ইয়াদ রাখুন জানি আমরা অনেক শিকায়ত করি কিতা আমরা নমাজ আমার উল্টাকে নমাজ আপনার উঠাইতে জানো না, মাদ্রাসা গিয়ে পড়ে পড়া পায় না, স্কুলে গিয়ে কলেজে গিয়ে পড়া পায় না, কত মাস্টার যখন রাখলাম, কত তেল ভরা খাবাইলাম, কোনো তারিখ রেখে খাবাইলাম, কত চা বকলো বেশি গুফা দেওয়াইলাম, এর বাদে পড়া পায় না, কারণ আছেন না নিশ্চয় কারণ একটা, নিশ্চয় একটা কারণ আছে, নাই যদি পড়া পাইছি না কেন মুসলমান জাতি তো কমজোর না, উম্মতে মুহাম্মাদের মেধা এটা সবচেয়ে উত্তম মেধা এই জমিনের মধ্যে, কারণ দেখো একটা ইতিহাস খুলিয়া বড় বড় সায়েন্টিস্ট যেন আসলে সারা মুসলমান হল, যত বড় বড় জিনিস সকল বলছি পৃথিবীর মধ্যে সব মুসলমানদের বানাইছে, তাহলে আমরা দিমাগটা খানে গেল, আমরা ব্রেনটা খানে যায়, এটা কিতার লাগে একটু লস হইল, পিছন থেকে আওয়াজ আপনারা মাতিবা না, আনামাতি দেখার চেষ্টা করবা, আমরা মুসলমান জাতি রানি, আমরা ব্রেনটা এত নরম খেলে কোনে যা খেলে চিন্তার দরকার আছে, আমার হালাল খাইয়া না হারাম খাইয়া চিন্তা না, কেউ আছে আমি হালাল খাইয়া উপার্জন করিয়া, কিন্তু আমি যে ব্যক্তি হারাম কুর, সুদকুর, ঘুষকুর, মধুরি, গঞ্জুড়ি, ডাক্তার ব্যবসায়ী, তার লাগেও আমার সম্পর্ক আছে, তার বাড়িতে গিয়ে ভাত খাইয়া, তার বাড়িতে গিয়ে দাওয়াত খাইয়া, তার বাড়িতে গিয়ে চাও খাইয়া, বড় পাউ তুলিয়া বইয়া গপুক দিয়া তার পালা মজার মজার খাইয়া আইয়া আইয়া আবার কই বলে আমার উল্টা পড়া হয় না, আইতে সময় লাগে সংগঠন করিয়া পারলে আঙ্গুরও আমার আমিয়া হেও আইতে সময় উল্টা দিয়ে হলতা হলতা আমার কাছে কইতা আমার উল্টা করে পড়িয়া দস্তা পড়া পাইতো সামনে দিনে খাবই কোন হইতো,
ওই বলি তাদেরকে কইতা বলে বাকর স্যার আব্দুল্লাহ আলাইহি তীর্থার না তোমরা খামায় না কিতার লাগে তোমার ভিতরে রোজগার রাখি আর সামনে রহিয়ে বদনাম করতে হয় না নি বাড়ির মেসা বলে রে খতম করে আসর করে না ওই মেসা বলে সরিয়া গেলে আপনি ইউজ কুরআন শরীফের খতম এই পুরো আসর আইছে না কোনো ফায়দা হইছে না আইটা এখান থেকে তুমি দেখো দেওর উদ্দেশ্যে পড়াইতে যে কারণে পড়াইতে তোমার ব্যবসা বাণিজ্য তোমার খাদ্য তোমার চলাচলিত তোমার বন্ধু বান্ধব সব কিন্তু হারামের লাগে সম্পর্ক মিলা হয় তুমি একদিনও এটা পরিচয় করছো না ফসলাম নেই করছি চিন্তাও করি না আল্লাহ কি সম্মানিত হাজরিন আমরা ছাত্র আমরা বাচ্চাদের আছো আমরা অভিভাবক না চিন্তা করি না কি তো হইছে বেড়া লাগছে নি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমার সাহাবী খেয়াল করে জেনে নামাজ পড়া পড় নামাজ পড়া কিতা পড় আমরা সারা নামাজ পড়ি নিকল চার আমরা নামাজ পড়ব না নামাজ চার ইনশাআল্লাহ আমরা নামাজ জমা করে ঠিক করব ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ব না শুকরি আমরা নামাজ আমরা নবীজির মহব্বত করি যারা নবীজির মহব্বত অন্তরের মধ্যে আছে এরা কোনোদিন নামাজ ছাড়তো না ইনশাআল্লাহ ছাড়বো না বাচ্চা জি না এর লাগি এখন একটা জিনিস ইয়াদ রাখুন দেখি আমরা তো নামাজের দিকে মায়া নাই জিন্দাগি আমরা মাঝে নাই আর আস্তে আস্তে আমরা এটা উঠিছিলাম আমরা ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে এরা থেকে জিন্দাগি বিল এরা কেউ না আস্তে আস্তে দিন ইসলামের মৌলিক শিক্ষা এটা কমজোর হয়ে উঠে একদিন ইলাও সময় আইব আপনার আওলাদে কবর মালকে দাঁড়াইয়া সূরা ইখলাস 3 বার পড়তে ওখানে জানতো না কিলা দোয়া করেন ওখানে জানতো না নামাজ কিলা পড়েন তাও কইতে পারতো না ইসলাম কারে ওখানে কইতে পারতো না শুধু কইব বলে আমি মুসলমান ওখানে যাই সামনে আর এটা আপনি চিন্তা করে দেখেন আপনি বড় কি আপনার তারা জিজ্ঞাসা করে দেন পছন্দ জোরের নামাজ পড়ে রাখা জিজ্ঞাসা করে দেন দেখো অনেক তফাৎ হয়ে গেছে আপনি যারা এগিয়েছেন আপনার এটা না কইবা এখন মেসা পড়তে জানি কাজ করিয়ে মেসা কিন্তু তান কমলাটনের দুদিন গন্ধ কইরা রে দুই দিছে এখান নাই খেয়াল করতে তান গুরুতার প্রতি তান হারাম হালাল হারাম পরিচয় নাই তান গুরুতার প্রতি যত্ন নাই গুরুতাই করে পড়ার দিকে পড়ায়নি না না খোঁজ খবর লওয়া নাই মেসাজ দিন আসো পড়াই তান খোঁজ খবর লই না তান ওর দিন পাঠ্য যেগুলো আছে তার এটাও দেন না আর ইসলামী পড়ার থাকি বকিলামি পড়ার থাকি মাত্র বুঝছেন আপনারা এলাকা আমরা ভবিষ্যৎ প্রজন্ম আরে সাবধান একটা জিনিস আমরা আছে না শিক্ষা জাতির মেরুদণ্ড জি আমরা স্লোগান কিটা হই না একবারে আম ভাবিটা আছে শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা দিব আমরা শিক্ষিত সমাজের মধ্যে আমরা হই শিক্ষা জাতির মেরুদণ্ড মুসলমান এটা আমরা মুসলমানদের স্লোগান না শিক্ষা জাতির মেরুদণ্ড ঠিক আছে মানছি দুনিয়ার শিক্ষা আপনার প্রয়োজন আছে কিন্তু উলামায়ে কেরাম আমরা ফরমাই আল ইলমু হায়াতুল ইসলাম আল ইলমু হায়াতুল ইসলাম দিনী শিক্ষা অর্জন করা ইসলামের জীবন দিনী শিক্ষা অর্জন করা হই না মানে ভাবই নিতে পারেন বাড়িতে গেলে আগর চিন্তাও রইছে না নাইলে ঘরে গেলে আমাইতে পারলো না আগর এক সময় বুঝছি বাজে গেলে ঘরে গেলে আমাইতে আগে দিকে আমার কিতাব নিয়ে আইছে খবর বাজে করে আমাইতে বুঝবাইতাম তো তুমি জোয়াত আসলা না তাসও আসলা না কেরমও আসলা না বাজা এর লাগে ওখানে পরিচয় দিতে গিয়া আগে কিতাব এসে হয়ে গেছে বাজে কিতাব ওখানে আগে পড়ে বাদে আমাই বলা না এখন আর এটা জিজ্ঞাসা করো না আনাইলে কিতা আমাইতে আসলো বাজার ইয়ার বাজার কম বাক্কা হিকিলি যায় এলাকি আপনারা দয়া করিয়া মাতন দেনি শিক্ষা মুসলমান দিনী শিক্ষা অর্জন করা কিতা মুসলমানের ইসলামের জীবন কখন ইসলামের জীবনের লাগি দিনী শিক্ষা অর্জন করা হ্যাঁ আল ইলমু হায়াতুল ইসলাম ওয়া ইমাদুল ঈমান মুসলমানের অন্তরের মধ্যে যে ঈমান যেটা আছে
ওই ইমানের কুটি হইল কি মেরুদণ্ড হইল গিয়া দিনের শিক্ষা অর্জন করা। এখন আপনি কইছেন শিক্ষা জাতির মেরুদণ্ড, আমি কই মুসলমানের ইমানের মেরুদণ্ড হইল গিয়া দিনের ইসলামের শিক্ষা অর্জন করা। ইয়াদ রইব লিখান সাবক জি আমরা বাচ্চাই, এরা আমরা ভবিষ্যৎ প্রজন্ম, এরা থেকে আমার নতুন নতুন জারি থাকতো। আপনার দিন মারা যাওয়ার পরে আপনার ইয়াদ করার কেউ থাকে না। ও সবে বরাত গেছে না সাবক, ও সবে বরাত গেছে শাবান মাসের বর্তমান মাস চলে, মাসগুলো তো মাস নেই সাবক, রজব মাস আগে যাচ্ছি আমরা বাপ দাদা ওখানে সারা মিলিয়া মিমার সাথে লইয়া কবরস্থানের মধ্যে যাইতে গিয়া তুলামারি পড়াশোনা করি, রাত্রে গিয়া জিয়ারত করতাম করতাম না মা বাবার লাগে প্রত্যেকে দোয়া করাইতা। আজটা দিনকে দিন এখানে আলাদা আলাদা করে জিয়ারত করাইতাম। একটা টান আছে, মায়া আছে মা বাবার প্রতি, কারণ সবাই দিতে পারতেন দিন করে এলে মা বাবার সফল হইতো, পড়াইয়ে গিয়ে দোয়া অনুরোধ করতাম। এখন আছেন 80% কমে গেছে। कब्रिस्तान में देख क्या खूब लिखा था, किसी ने लिखा था कर ले दुआ किसी के लिए, कर ले दुआ किसी के लिए, क्या पता कल को तू भी तरसेगा उसी के लिए, क्या पता कल को तू भी तरसेगा उसी के लिए। लगे कब्रिस्तान में देखो ना जाएगा तुला मारते नहीं आता মনে করেন না বলে অমুক বেজায় হত্যা দিছ, অমুকে কই চিন্তা পারে না তান পারে তা হবে কেন? আমার কাম হইছে আমি মারা যাওয়ার পরে আমারও সঙ্গে আসবো, আমি সময় ছাড়িয়ে দেওয়ার পরে আমার আওলাদে আমার ইয়াদ করছে। তো ও মানুষের দিন আমি জিয়ারত করি, আমি আজ 4 বেলা করব খালি আমার লাগে যখন তো বেলা করবেন না পঞ্চাশ, আমি যখন দোয়া করব মানুষের থেকে আমার মানুষ দোয়া করবা, আমি যদি এটা দোয়া পাউরি না, আমি যদি সরল করি না আমার কাছে মুস্তাক ইয়াকে করতে না, আমার কোনো ইয়াদ করতে না, আমার আওলাদে ইয়াদ করতে না। নাকি ইয়াদ রাখুন জানি সদকা খয়রাত করতে সময় আওলাদর আজ্ঞা দেন জানি। আমরা শিক্ষা দিতাম, আপনার 10 টাকা কোনো মাদ্রাসা দিতা, কোনো মসজিদে দিতা, কোনো এতিম মিসকিনে দিতা, কোনো মেশা বহলরে দিতা, তুফা দিতা, আপনার হাতে না দিয়া আপনার টাকাটা ও হাদিয়াটা আপনার বাচ্চার হাতে দিয়া কোন জানি ওগুলিয়া দেও ওইব কিতাব আপনি আপনার ওটার প্র্যাকটিক্যাল একটা শিক্ষা দিতে বলে ইলা দেন, ইলা দেন। আর যখন আপনি দেখতেন আপনার আওলাদে দেখবা সেই ওলাদে আপনার নামে, কারণ হে কইব আমি দেখছি আমার বাবায় তান বাবার লাগি আমার আজ দিতে পাইছো, এটা জায়েজ আছে, আমার বাপই আমল করিয়া গেছে মাত্র কইতে নিতে হবে। যখন আমি আমার আওলাদরে লইয়া কবরস্থানে গিয়ে আমার মা বাবার লাগি দোয়া করব, খাই আমার আওলাদে আমার লাগি কবরস্থানে গিয়ে দোয়া করব, করবেন না না বলতে এর লাগি কবরস্থানে গিয়ে দোয়া করা কিতা জিয়ারত করা কিতা কোন দেশে আমল সুন্নাত, জিয়ারত করা কিতা সুন্নাত, জিয়ারত করা সুন্নাত, কবরস্থানে গিয়ে জিয়ারত করা সুন্নাত। মানে কোন বলে ঠিক এটা কি হলো সজ্জা করিলে কিতা করিলে অনেক আছে বেওকুফে করিলে যে বেওকুফি সারা কিতা দুশো হইছে না, তাই বহুত আছে না আবেগী আছে যাও হইছে চায়। আর অনেক হিন্দু মানুষ বলা আছে বিতর্কীয় বলা আছে এই চিন্তা এখন হে বললো করে আমার কিছু দেন তার তো ইমান আছে না না এখন দেখো হইলা তাহলে তো মুশরিক করা যায়, হে মুশরিকটা কইলা মুডও হয়ে হে এ করতে আমার এখন ভূমিকা এলে কি মানুষ এখন দেখা লাগবো না নেই দেখে চিন্তা করছে। অথচ যদি কেউ চিন্তা করলে শিরিক হয়ে দিবে না, কোনো ব্যক্তি যদি কোনো আউলিয়া কেরামের দরবারও গিয়া মাজারও গিয়া যদি তাজিমান সম্মানার্থে যদি চিন্তা করি না এটা হারাম, এটা কিতা হারাম। আর যদি ওই মাজারে ওলি আল্লাহর যদি আল্লাহ জানিয়া চিন্তা করে নিয়ত করে তাহলে শিরিক হইব। কিন্তু যে আল্লাহ না হে ওলি আল্লাহ জানিয়া করে, হে আল্লাহর বন্ধু জানিয়া সম্মানার্থে কিতা করছে হারাম কাম করছে, গুনাহ কাম করছে, শিরিক না ঈমান আবু গেছে না। এলাকে বদলো না তারে বুঝাক তো এই সময় বুঝাক তো বুঝা হো বলে ও যেখানে কাম করছে এটা হারাম, এটা করই না, আল্লাহ ছাড়া করে সিজদা করই না, তাজিমে সিজদা করা হারাম বুঝাই না। আর দূরের দিকে কারে বলি বলে শিরিক 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 হে বলে শিরিক কিতা আপনি বুঝাইছেন আপনারা এলা বুঝা দি লাগে। এখন সিজদা করতে হইলে নিয়ত তো লাগে, নিয়ত নাই। আরো জিনিস সকল আছে ওদিন আমরা মা বাবার কদম বুঝতে পারি না, আপনাকে জানা দরকার আছে না? একজন পুরুষে হে জমিনের মধ্যে 5 জন ব্যক্তির কদম বুঝতে করতে পারবে। কয়জন ব্যক্তি? 5 জন। याद রাখুন জানি কয়জন ব্যক্তি? 5 জন। তারা আবার এইটা করতে কি বাদ খাওয়ানি লিবা কয়জন ব্যক্তি? 5 জন ব্যক্তির কদম বুঝতে করতে পারবো। কদম বুঝতে আমরা দেশের মধ্যে প্রথমে 5 দিন সালাম করা
পাঁচদরি প্রথম বলছি ওখানে ভাবতে এখন আমরা একটা ফটো হয়ে গেছে উল্টে আম হয়ে গেছে এই শব্দটা পাঁচদরি সালাম করা এতে দেখো পাঁচদরি সালাম করে না কদম বুঝি করে ওখানে নাম হয়ে গেছে পাঁচদরি সালাম করা কদম বুঝিটা মাঝখান বুঝেছেন এর লাগে যখন একজন পুরুষ হতে পারবো পাঁচজন সে তার মা তার বাবা তার মা তার বাবা তার হরি আর তার হলো পীর ও মুর্শিদ আর পীর মুর্শিদ উস্তাদ দেবতা ও পাঁচজন ব্যক্তির একটা করতে পারবো পাঁচজনের কদম মুর্শিদ করতে পারবো বিয়ার দিন মরি হরি না বাদে মামি হরি অমুক হরি তাকে এলাও আসলে নাই এসব কিতা হারাম সামনে বড় হারাম কত খুশি দূরের কথা সামনে বড় কিতা হারাম বুঝাইছে তো মাসলাইটা জি একজন মহিলা মেয়ে মানুষের কয়জন সালাম করতে পারবো পাঁচজন কে তার ওই মেয়ের মা বাবা ওই মেয়ের মা বাবা আর হইলা কি তাই শাশুড়ি আর শ্বশুর কয়জন মহিলা চারজন আর তাই জামাই স্বামী ও পাঁচজন ব্যক্তি ছাড়া আর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম কেউ নাই সব হারাম প্রথম বুঝতে পারা কিতা এখন আবার এখন কই নানি ওড়ি পারবো দাদি ওড়ি পারবো কারণ কিতা মুরিবাতের হইতে পারে কিছু মাত্র এখন তো বললেন না নানি ওড়ি পারতা না নানি ওড়ি বেটা বিয়া করতে পারতো না আরাম এটা বুঝেছেন বিয়া করা আরাম নানি নানি ওড়ি বিয়া করা আরাম নানি বলছেন দাদি ওড়ি বিয়া করা আরাম নানি আর বলি বিয়া করতে না খেয়াল রাখুন দেন মোটামুটি যারা বিবাহ করা আরাম এরা কিটা করতে পারবো সালাম করতে পারবো কত কিছু করতে পারবো আর যারা বিবাহ করা জায়েজ আছে যারা সামনে বললে বিয়ার প্রস্তাব দিতে পারবো বিয়া করতে পারবো শরীয়তে জায়েজ রাখতে এমন ব্যক্তির কদম মুচি করা হারাম ওখান বিয়ার যখন মাঝখান ক্লিয়ার হয়েছে নিতাম এখন কদম মুচি করতে সে কোনো না কইবা চিন্তা করিলা শিরকি কিলা কদম মুচি করতে সে মাথা নতুন মাইনিস মাথা কিতা করলিছে মাইনিছে বলে এখানে বলে চিন্তা করি গেছে চিন্তা করলে কিছু বলে শিরকি গেছে ইয়াদ রাখুন জানি কোন বন্দায় যখন সিজদা করে তার শরীরের 8টা অঙ্গ দিয়ে সিজদা করতে লাগবে কয়টা অঙ্গ দিয়া জানার দরকার আছে না হইতাম জানেন তো কিছু আমি জানি আপনি জানি না কয়টা অঙ্গ দিয়ে সিজদা করা লাগে 8টা অঙ্গ দিয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে নত হইছেন না ততক্ষণ পর্যন্ত সিজদা হয় না প্রথমে নিয়ত প্রথমে কিটা নিয়ত আমি আল্লাহ সিজদা করি জানি আল্লাহ মাবুদ জানি সিজদা করতাম আর কিটা আমার দয়া পাও তখন তার দয়া পাও পাতা জমিনে থাকতে লাগবো তারপরে তার দয়া আটু জমিনে থাকতে লাগবো কটা হইল 6টা তারপরে তার দয়া হাত কটা হইল 6টা তারপরে তার নাক কটা হইল 7টা তারপরে তার কপাল কটা হইল 8টা ও 8টা যখন জমিনের মধ্যে লাগাইব আর রব আহকামুল হাকিমে মাবুদ জানিয়া নিয়ত করিয়া চিন্তা করব তখন তার সিজদা হইব অথবা তার সিজদা হইব না অথবা তার সিজদা হইব নিতা বল না হইতো না যখন এই ব্যক্তি নিয়ত করছে না বলে আমি সিজদা করি আর আল্লাহ বাজানিয়া মার কে কদম খুশি করতে পাও মার পাও না তোমার কদম খুশি করতে হইল যে তুমি খাবা কদম অর্থাৎ কোন মাসলা হইল গিয়া ডাইরেক্ট তার টুট লাগাইয়া তার মার কদমের মধ্যে চুমা খাইতে আমরা চেষ্টা করি না আত্মীয় লাগে কই মাসুক কাসুক হোক না বলে মাথা লাগাই দিছি এর লাগে আমরা মা কেরামগুলো মধ্যে মাসুক লাগিয়া আর দি খুশি আছে চুমা খাইতে ফিতনাতেই হসিবার লাগিয়া মাত বুঝিছেন এচলে মূলত এই লোকে ডাইরেক্ট টুট লাগাইয়া মার কদম চুমা খাইছে তখন জন্নতের চৌকাতে চুমা খাইছে সুবহানাল্লাহ আরে মার কদম চুমা খাইলে কদম চুমা খাইলে খানো খাইছো জন্নতের চৌকাতে চুমা খাইছো কোন বলে আবার বেদাত আর শিরক আর সমাজে হচ্ছে না এখন যখন আমি মার কদম সিজদা দিতে চুমা দিব এখন পঞ্চান নিয়ত তো কিছু করছি না আমি হাঁটু তো জমিনও লাগাইছি আচ্ছা লাগাই দিলাম লাগানি হলে মার জমিনও লাগাইতাম কিন্তু আমি কেন লাগাইছি মার পাওয়ার মধ্যে ওলা খুশি আনছি আবার নাক রয়েছে শুনলে কপাল রয়েছে শুনলে ঠিক লাগলো না গিয়া আমার সিদ্ধ হয়েছে না সিদ্ধ হয়েছে নি যাবো আবার সিদ্ধ হয়েছে না সিদ্ধ হয়েছে 8টা অঙ্ক যে এখন লাগানো লাগে জমিনও লাগানো লাগে কিন্তু আমার শুনলেও রয়েছে আবার
আর নিয়ত আমার মার প্রথম খুশি করা আমি খুশি আলী চুমা খাইছি বুঝাকে আমি নবীজির হাদিস মুআবিদ জান্নাতের চৌকাঠের চুমা খাইছি আর আমার আশা হইল জান্নাতের চৌকাঠের চুমা খাইতাম আল্লাহ কি প্রথম খুশি করা কিতা জায়েজ না না জায়েজ জি ও আরেকটা জিনিস কই দলিল লাইবা সূরাতুল মাইদা 101 নম্বর আয়াত তাফসীরে ইবনে কাসিরের মধ্যে হাফিজ ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ও আয়াতের তাফসীর করতে সময় আমরা দেশের মধ্যে বিচার হয় মানে বিচারের মধ্যে দেখবা বিচারি যখন বাইরে বাইরে বিচার লাগে দরবার লাগে সমাধান করিয়া দিয়ালে বিচার বলে হই মানে হুরু বাইরে নদী যাতর বাইরে কাম করে গিলা হই কিন্তু না বাগে কোয়া লাগলে কোয়ারে হই মানে বাপরকে খাওয়ার দরকি চাষার খাওয়ার দরকি যা মার খাওয়ার দরকি চাকি আপন নিলে না হইতে এগুলো আছে না অস্তিত্ব জি আছে এগুলো অস্তিত্ব আছে সূরাতুল মাইদার 101 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আনতে আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনি একদিন সাহাবায়ে কেরামগুলোর মজলিসের মধ্যে ফরমায় ও আমার সাহাবায়ে কেরামগুলো তোমাদের কোনো কিছু জানার থাকলে আমার প্রশ্ন করতে পারো সুবহানাল্লাহ তোমাদের যে কোনো সওয়াল যদি থাকে যে কোনো বিষয় জানার থাকে প্রশ্ন করো আমাদের এখন প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবার নাম কি আচ্ছা বলছো আমি যদি আপনারা কই আমার কোনো প্রশ্ন করব উত্তর দিব আপনাদের কই বলে আমার বাবার নাম বলবা কিন্তু বেকুবি প্রশ্ন না কারণ এই প্রশ্নটা তো হে জানতাম তার মা জানে বলা জানি এই প্রশ্ন তো আমার কাছে হইবার কথা না এটা আগে হইছে মার কাছ থেকে হইছে ওই তার বাপ কই নবীজি কইল কথা নি তার বাপ কই বাপ কই তো মা কইতো এখান তো নবীজি কইল কথা না কিন্তু বেকুবি প্রশ্ন না আমার নবী বললেন আবু কা হুযাফা সুবহানাল্লাহ তোমার বাপ লাগি হুযাইফা তোমার বাপ কে আবু হুযাফা তোমার বাপ লাগি হুযাইফা দৌড় দিতে করো মারা গিয়ে দিলা বললা তুমি কইলে আমার বাপ হমু আর নবীজি কইল বাপ হে মা তোরা কিতা মামেলা কিতা আসাতুল খান খাওয়ালে শেষ আমরা দেখা শেষ করলি মু আবার উত্তর দে বলে ঠিক আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো কইছেন ওখানে সত্য ওখানে সত্য আমি আবু হুযাইফার সাথে কি ওই সম্পর্ক থেকে তুমি জন্ম লইছো নবীজি কইতে পারেন না ইদিনটা কে দিছে ইলমটা কে দিছে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর এই তৌফিক ইলমটাই সালাহিয়তটা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইলমে আতাই করবেন ইলমে গায়ব আতাই আল্লাহ এই ইলমে গায়বটা আল্লাহর রাসূলকে দান করেছেন মাত্র কইছেন নি আল্লাহ কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতে পারে অনেক জিনিস বল তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন প্রশ্ন করা শুরু করছেন বিভিন্ন ক্ষেত্রে সওয়াল করেন যেটা জরুরি না আমরা সোশ্যাল মিডিয়া আছে না সওয়াল করতে করতে এমন একটা বেকুবি প্রশ্ন একটা করা শুরু করে বুঝতেছেন যখন জানিলাম যেটা আমরা প্রশ্ন করতে সময় তো এইগুলো তো হিরো না পরে নিলে প্রশ্ন করতে করতে যাব আপনার আউরি বস্তু হয় লাগাম হি দরকার নাই এটা প্রশ্ন ওই রকম প্রশ্ন যখন করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালালিয়তের মধ্যে নারাজ হয়ে গেছেন যখন নারাজ হয়ে গেছেন দেখুন লগে লগে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে লগে হয়ে গেছি সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদমে ধরে চুমা চুট লাগা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদের maaf করে দেখো আমরা জানি আমরা স্বীকার হইয়া আল্লাহ আছে তার কোনো নিত্য শরীক নাই আপনি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন আমরা রাহনুমা দ্বীন ইসলাম আমরা নজর ইয়া রাসূলুল্লাহ আপনার নবী হিসেবে আমরা সন্তুষ্টি ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করতে করিয়ে আপনার আমরা উপরে রাজি হয়ে যাচ্ছি আপনি আমরা উপরে রাজি হয়ে যাচ্ছি ওই যে উমরের ততক্ষণ পর্যন্ত কদম থেকে ছাড়তেন না যতক্ষণ নবীজি মুস্কি আসে গেছেন সুবহানাল্লাহ আল্লাহকে ও আয়াতে তাফসীরের মধ্যে যে ঘটনাটা হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমল এটা হলো কি বর্তমান আমরা একটা সমাজের মধ্যে বিচার করেন কোন থেকে আনি হাজরিয়া মাসসাবা আপনি বুঝছেন এর কি এটা প্রথা আছে আপনি বুঝছেন আপনারা এখন কত কিছু করা যায় না না যায় আছে এর লাগে দেখতে চান অনেক সময় আমরা বেটিয়া সালাম করতে বেটাকে বেটিরে করে দিই না হয় এটা করেন না হারাম কোন জায়গা করি দেই মায়া মায়া করে বেশ মায়া বাড়ি গেলে
বেশ মায়া বাড়াইবা না, নগদ তুলে পর্যন্ত রাখবা। যেটা অবৈধ এটা অবৈধ দেখবা না। মাথা মার দিকে শুনি আপনারা। এর লাগে হারাম জিনিস যেগুলো আছে আমরা ছাড়ি দিবা। কত খুশি করা যায়, এরপরে সিজদা করতে ওই রকমটা লাগে। 8টা অঙ্গি সিজদা করতে লাগে। যখন কোনো বান্দা সিজদার মধ্যে পড়বো, পড়ি আল্লাহ পাক পরবর্তীকার আর আমার পরমর মধ্যে পড়িয়া শান্তি ও তকবীর পানি ফলাইবো। আল্লাহর আরশে পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর আরশে ফেরেশতা বললে ফখর করেন। আমরা নামাজ পড়তে বড় করেনি বিসমিল্লাহ। ও সামনে রমজান মাস, ও শুধুমাত্র রমজান মাস হওয়ার পরে তেরাবি শুরু পাইবে, তখন পুরা প্রস্তুত পয়লা তেরাবি দেখা উঠবে। আরে হ্যাঁ, কি পূজা চাই, 5 পূজা থেকে আস্তে আস্তে কাস্টমার নাই, ফালতু ওইটাই যেতে হয়েছিল অবস্থা। পণ্ডতকে দেখা যায় দিন আগে মেসাবার মসজিদ আসলাম, আর গভর্নমেন্ট দিক উন্নতি রাসায়নিক বলা আসলো সব থেকে দিলেন বলে আপনারা এক কাম করো কা, এই 28 আগমন খুললাম কা, আমরা দেখা করবো 28 আর দুদিন 27 জি আর দুদিন হই না 27 রাইট এদিন দেখা যায় ওই তো সালুন দেখা হয় বুঝলি। আর ঈদের দিন আবার ঈদও কোন সকল আছেন তো বড়ই না, ঈদের দিনও নামাজ পড়ে না। আসুন না না আসুন ঈদের দিনও নামাজ পড়ে না। এই জমিনে হে আর বালা খা তারপর আপনাকে হে বালা ওই সময় দেখা যায় আপনার দিন রং হয়ে যায়। দেখো সব নামাজও পড়ে, কষ্ট করিয়া মেহনত করে হালাল। আমার অবস্থা আপনার ভালো শেষ দুই টাকা আনলে 3 টাকা হিসাব বাড়াই যায়। ইকে কিচ্ছু করে না, পৃথিবীতে খালি খায় খায় মাথান দুটোই তৈরি। আচ্ছা হিসাব করে যখন জানি ও জমিনের মধ্যে এক বিদুর মধ্যে আছে, তার ইমান না, হ্যাঁ আমরা মুসলমান বালা খান না, কাপড় বালা লেখা, গাড়িও বেলা মধ্যে। আর আমার সমাজের মধ্যে আমরা যারা বেনমাজি যেটা হারাম রাস্তার মধ্যে আছেন, তারা বালা দিকে খাটান না, আয়েস সব কিছু ঠিক আছে, আরাম সব ঠিক আছে। আর আমরা কিন্তু আল্লাহ এটা কিটা কতটা করি দিলে এবার তো কথা তুমি আমারে লাগে এরকম জান আল্লাহ কাছে চাইলে আল্লাহ দিতে না, আমরা দেই না হারি হবে দিলে তার রাস্তা এবার হইতে আমার 3 তারা হইয়া আছে। আর আমার আমার সোনারি গান শেষ হয়ে গেল। দুর্বলতা আইনি না জি ফোন না সামনে দুর্বলতা আইনি না, এই দুর্বলতা আনন্দ জানি, দুর্বলতা আনন্দ জানি। আমি এখন জিনিস করে দিয়া হযরত জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস নকল করেন আল খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে, যে উম্মতে মুহাম্মাদি যখন কোন মুমিন ইমানদার নামাজি মুত্তাকি ফরজগার বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি বিপদের মধ্যে আছি, পরেশানির মধ্যে আছি, মুসিবতের মধ্যে আছি, আমার অমুক জিনিসটার প্রয়োজন, আল্লাহর কাছে যখন বান্দা চায় মুমিনে, আল্লাহ তখন উঠে আমার বান্দারে আর একবার আমার কাছে চা, তোর সাবা খানতারে আমি এত পছন্দ করছি, তো মায়া লাগে, তখন আর একবার চিন্তা আমার তখন বন্ধাইকে বারবার চাই না, আমরা বেদান্ত শুনি চাই ও চাইতে 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 আপনার শুনি আয়, তখন আল্লাহ দেয় লেট করি কি তার লাগে লেট দে বলে, যখন মায়া তখন তুমি মায়ার অন্তর্ভুক্ত হয়ে দিবা, আল্লাহর মায়ার লিস্টের মধ্যে হাবাই গেছো, তখন কি হয়েছে কিটা আল্লাহ বারবার দিতে লেট করে। আর তোমার লাগে তোমার মা শুনতে আল্লাহর পছন্দ লাগে। আর তুমি বেদিন বদিনিয়ে যখন আইয়া নাপাক কোনো ব্যক্তি যখন আল্লাহর কাছে যায়, ফেরেশতা ওকে ডাকতে লগে লগে ওটা দিয়া বলা বাইতুল না বুঝছেন নি, ও বলা বাটি ওর আল্লাহ এমনি না। আপনি তখন মনে করেন যদি নামাজ পাঁচ পড়িছ, আপনার কাছে ইমানদারি সব তো ঠিক আছে, হালাল হালাল তো ঠিক আছে, নামাজ পড়তে চাইতে পাইতা না, মনে করেন যদি আপনার আল্লাহ মায়া করে দিয়েছে, তখন যে সাধনা দিন বলে আল্লাহ আমার মায়া করতেন, এর লাগে আমার মা আল্লাহ পছন্দ করতে রাখেন, আল্লাহ মাথায় আমার আল্লাহ আমার মাথায় আর এই তো আল্লাহ দাস করে দিলেই তো আসবে আল্লাহ না বলছেন দাস করে তো বেদি রকমের দেয়, যে আল্লাহর পছন্দ আল্লাহ যারা পছন্দ করেন না তারা দেখি না দাস করে দিলেই পারে, চাইতেও দিলেই পারে। তাহলে প্রত্যেকটা পরিসরে থেকে আমরা মুক্তি হওয়ার লাগে আল্লাহর দরবার ছাড়া মৃত্যু দরবার আমরা অবলম্বন করতাম না, নিরাশা হইতাম না। আমরা অনেক সময় ওই কিতা বলে চাইতে চাইতে কি হয় দরজা হারা হয়ে যায়, এর বাদে কিতা বই আল্লাহ ইজাত আল্লাহ আন্তিকে আল্লাহ আল্লাহ হইয়া আজ দুনিয়া চলে তোমার কি আর এটা যখন আমরা শুনছি না বহুত আমরা খান দিল বলছি
ওনা কোনটা হচ্ছে আল্লাহ আছে তাহলে তো তুমি ফিলিস্তিনের কিন্তু মাত্রা তাই কানো কই দিন না বলছো ও হলো তুমি আল্লাহ দে আল্লাহ আনো আসনা কই দিন না বলছো বাস্তব সকাল বড় জানে না আল্লাহ আল্লাহ জায়গা তো আছে আল্লাহ আল্লাহ জায়গা তো আছে জেলা টাকার মতো আল্লাহ ওয়ালা আছে তুমি তোমার জায়গা আসলে চিন্তা করো তুমি খার জমিন বয়ে মাটি প্রায় এলে গিয়া হুশ হারাইতাম না বেউস হুশ হারাইলে খামইব না আল্লাহ পাক পরবর্তীকার আলমে দেন না এটা কইতাম কি আল্লাহ আসুন না এটা খতরা করতাম আল্লাহ তোমার জমিনের মধ্যে ওখানে নিয়ামত শুকরিয়া আদায় করো না তুমি চাইবার যে তৌফিক তোমার দিছেন জবান দিছেন ওখানে শুকরিয়া আদায় করবার না তুমি আরো সারা याद रखियो খালি চাইতাম দম খানি খাইয়া সম্পদ হইয়া এটা জমাইয়ার অট্টালিকা বাড়ি ঘর দম সম্পদ জমাইয়ার হযরত আব্দুল কাদির মুহিউদ্দিন জিলানী রহমাতুল্লাহ আলাইহি ফরমায় याद रखियो তুমি জমিনের মধ্যে তোর রিজিক তালাশ করবা যত খালি জমানের থাকবা জমিতে তুমি মরবা জমিন সারবারই না বলতে সারার পরে তোমার এগুলো খাইব খাইব চাবো আমার আওলাদে খাইবা হিসাব উঠাই দিবা তুমি খাবাইছো তুমি দিবা আমি খাবাইছি আমি হিসাব দিব কিন্তু খাইব কে আমার ফুয়া বাতিজা আমার নাতি নসা হলে খাইবা হিসাব দিব আমি তারা হিসাব দিই বাঁচি খালি নিজের করে তারা করলে হইতো না এর লাগে আমরা এত আহানায়া হইছি আমরা ভাষা বলে না আহানায়া রাইকোস কোনো বল নাই এত রাইকোস করে পরিণত হইছি দুনিয়া কোনো কিছু আমরা দেখ করে না ঘুম থেকে উঠিলাম নামাজ নাই গাড়ি চালানো वाला গাড়ি চালাতে কি স্টারিং দিবে বিবেক নাই দিলে আল্লাহ আমার এই জমিনে দিছেন তার শুকরিয়া খান দাদা বলি আতো দেবে না যে তার বিজনেস ব্যবসা আছে আর তো আছে আমরা আল্লাহ আলহামদুলিল্লাহ 12টার সময় ঘুমাইলাম রাতে 12টা ঘুমাই টাইম করে শুকরিয়া কুম্বাতি বলি কথা হইতো যে বদর রক্ত ঘুমো থাকে তারা কি করে দেন বিশ্ব শুদ্ধ কুম্বাতি উঠে এখন তো ফসিং বলে বলে ফসিং ওখান বাজা কাম বেড়াই আরে নে ফসিং ছিল না শুদ্ধ কুম্বাতি উঠে কুবে দিনে নি শুদ্ধ কুম্বাতি উঠে কুবে দিয়া তারা জিকার করে যে শুদ্ধ কুম্বাতি উঠতে ভাই বলে কুবে দি উঠতে কুবে কার কুম্বা বলে ভাই কুম্বা না নে কইবো ভাই সেটা লাগে দেখছো না কুম্বাতি উঠে কোনদিন জানতে বলে কুবে দি সূর্য উঠে ওখান থেকে এই সবচেয়ে দাসের লাগে উল্টা দেখার বিষয় এলে গিয়া কমপক্ষে জীবনকে শান্তি বানাই তৈরি আমার পরিবার শান্তি বানাই তৈরি আমার ভবিষ্যৎ যদি উজ্জ্বল বানাইতাম চাই আমরা আওলাদের ভবিষ্যৎ যদি উজ্জ্বল বানাইতে চাই তাহলে নামাজটা দেখতে কোনো রাস্তা নাই আপনি মনে করেন যে আপনি বিপদে পড়ছেন আপনার ভাই আপনারা উদ্ধার করে নিব আপনি মনে করেন যে আপনি বিপদে পড়ছেন 1 লাখ টাকার দরকার এমএলএ আপনার উদ্ধার করে নিব আপনার লাগাবাড়ি প্রভাবশালী ধনী ব্যক্তি উদ্ধার করে নিব জি কি আশা করেন কি আমরা সবথেকে বড় তো একটা মাইনাস পয়েন্ট আমরা মানুষের উপর ভরসা করে বই যাই আমি আমার পাড়া প্রতিবেশীর উপর ভরসা করে বই যাই সমস্ত টাকা আলা তার কাছে 10 করে বই বিপদে পড়ছি এটাই উদ্ধার হইতে পারে না কেন বড় জলদি পাওয়া যায় না বলতে হ্যাঁ প্ল্যান করতে জলদি পাওয়া যায় যাইবো বাড়ি হতে গিয়ে 100 টাকা দেবো 100 টাকা ওর মধ্যে 100 টাকা ওদের 500 টাকা ওই 100 টাকা করে মিলে দোকানে 1000 টাকা লইয়া আইবো কইতে কষ্ট লাগছে 1 মিনিট লাগছে না যাও না বাড়ি গিয়া ওই যাও দেখা তো বুঝবাই তাই বলে 1000 টাকা ওলা আমি যাব বল জি এর লাগে ভরসা করে দিয়েছি মানুষের উপরে যখন আমরা মানুষের উপরে ভরসা করছি তখন আমার উপর মুসিবত আবার শুরু হইছে তখন বিপদ আবার শুরু হইছে ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু যখন আমার ঈমান আমার তাকওয়া আমার দিলে আমার শরীরের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে যখন কইব বলে আমার রব আহকামুল হাকিমিন তারা আমি দ্বিতীয় কোনের উপরে ভরসা করি না তখন দেখবা আমার লাগি আমার আল্লাহই যথেষ্ট দুনিয়ার কোনো ব্যক্তির সাহায্য আমার দরকার পড়ছে না রিজকের মালিক কে আল্লাহ হে রিজকের মালিক আল্লাহ আমরা রিজকের মালিক কে কোন জান আল্লাহ হে আল্লাহ তাআলা রিজকের মালিক কে কোন না তাও এটা যদি এক আল্লাহ রিজকের মালিক হয়
ঘুম থেকে উঠে নামাজ না পড়িয়া ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসর নাই, মাগরিব নাই, এশার নাই, জুমার নামাজ নাই, কোন নামাজের নাকি তোমার সম্পর্ক নাই, রিজক খেলে অত দৌড়ারা। আমি তো তোমার কথায় আর কামে মিল নাই, তোমার কথায় আর কামে মিল আছে হই না? আমরা সারা ভাই এক আল্লাহ এর রিজকের মালিক, কিন্তু আমার কথায় আর কাজে মিল নাই। রিজকের মালিক যখন আমি আল্লাহরে মানছি, পুরোপুরিভাবে মানি না, ভরসা করে যে আমার রিজক দিবা আল্লাহ, আমি রিজকের উপরে যখন কুটি মারি বইমু, হালাল উপার্জন করবো, নামাজ রোজা পড়িয়ে যেমন বরকত আই গেছে। যখন জানি যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে জামাত সহিত ব্যবসা গেছে, জোহরের নামাজ জামাত পড়েছে, আসরের নামাজও পড়েছে, মাগরিবও পড়ে, এশাও পড়ে, দেখবা তার জীবনের মধ্যে কত শান্তি। হে দেখবা তার জীবন কিলা যার কইতে পারে না। তার কুড়িরও বিয়া দিলে একদিনে, কুয়ারও বিয়া দিলে একদিনে, পড়াই কুড়ির কিন্তু পড়িলেন বালা বালা দেখা, জায়গাতে বালা দেখাতে পড়ি যায় যে বিয়া সাথে যায়, কুয়ারি কিন্তু পড়ি ফ্যামিলি সম্পর্ক ইটা বালা বালা দেখাতে কই যায়। কোথার লেগে ব্যক্তি যে হে নমাজি, হে সাইছে নামাজ পড়ি পড়ি আল্লাহর কাছে, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, তুমি আমার উত্তম একটা রাস্তা দেবো বলিয়া, আমার আওলাদ গুলার জীবনকে আল্লাহ উত্তম নেককার জীবন দান করো। বাপের দোয়া করছেন, মায়ের দোয়া করছেন, এলে ইসলাম এমনি আইছে না, ইসলাম এমনি আইছে না, দোয়ার মাধ্যমে আইছে। আমরা মা বই নহলে বড় দোয়া করেন না, তারও একটা কারণ আছে। আমরা যুবকগুলোর রিজার্ভের মধ্যে বরকত আয় না কারেন জানেননি, ওরা বেটাইতে যাবা নামাজ রোজা পড়িয়া গিয়ে রিজার্ভের মধ্যে বরকত আনতে পারে না, বড় ব্যাটিংতে নামাজ পড়েন না, বড় ব্যাটিংতে ব্যবসায়ী কামের মধ্যে ব্যস্ত থাকে, মোবাইলের মধ্যে সারাদিন তখন রিলস দেখা, ভিডিও দেখা, গান দেখা, সিনেমা দেখা, অশ্লীলতার মধ্যে ডুবিয়া থাকে। বাচ্চাদের এখন সান্ত্বনা দিবার রাস্তা আবার মোবাইল, কিতা টমটম, এর মধ্যে কিতা টিম ও ওটা দিয়ে তারা সান্ত্বনা। মোটামুটি আমরা ভবিষ্যৎ প্রজন্ম যাতে আমরা ভবিষ্যৎ প্রজন্ম হয়, এটা রাখা ছাড়িয়ে মোটামুটি। কারণ আপনি যদি সতর্ক হই না, আপনার দিয়েছেন আপনি বালার লাগে বড় মোবাইল লাগে বিদেশে থাকুন, আর বাড়ি যদি তখন বড় মোবাইল দিবার দরকার নাই, আপনার মোবাইল যথেষ্ট, আপনার ফ্যামিলির দরকার ওটা বর্তমানে একটা দিলেন না, বর্তমানে আছে একটা কিয়া ওটা আমি দেই না, এই বর্তমানে দিলে কি এটা আপনার ধ্বংস, কারণ আপনি উত্তর, আপনার কাছে কি আয়াত তো নাই, আপনার বেটি আপনার আওলাদ আয়াত তো আপনার কাছে নাই নি, আজ যদি আয়াত তো আনতে পারেন সীমার ভিতরে আওলাদ যখন ফরমার ভিতরে ঠিক করা যায় তখন পর্যন্ত ঠিক করি লাগি জানি। আর যদি ফোন করে না এখন না আবু হুরু রইছে বুঝবে বুঝি রইছে বড়, যখন বড় হইব আজ পাও বড় হয়ে দিব, এই সময় যখন বাবা নামাজ পড়া নাইলে দিব, এই সময় তোমার দিতে সময় হইতো না, মাকে কইছেন নি তাহলে ফরমার মধ্যে ডাক্তার সময় তারা বানা করে ফরমা ঠিক করে দিতেন। কারণ আপনার যতক্ষণ পর্যন্ত বাহাদুরি বাপর বাহাদুরি আছে তুমি বাপ, যখন আপনি বয়স্ক হয়ে যাবা এই সময় আপনি হলুদায় পরিণত হয়ে গেছে, আপনার শক্তি বিলুপ্ত হয়ে গেছে, এখন আপনি শক্তি দেখাইতে পারছেন না। এর লাগে সন্তান গরমের মধ্যে বিশেষ করে আমার মহিলা যারা আছেন আপনারা আসলে বহুত বিয়াতি আছেন নাকি যে আমরা যারা বিয়া করছি আসলাম আমরা ফ্যামিলি যারা আছেন আমরা কমপক্ষে খেয়াল করতাম, আমরা আওলাদ যারা আছেন যা ইচ্ছা হয়ে দিবা উন্নতি গিয়া গরম যা হইবা বলে গড়ালি হেডকোয়ার্টার কিন্তু হইতে যেমন আবার সুন্দর রকম জানি ধীরে ধীরে এখন যদি উল্টা বেড়া খাই দিব, কারণ এরা কিন্তু তেড়া থাকবে, কারণ আল্লাহ সৃষ্টি করছেন কিতা বাম পাজর এখন আর দিদি কি তেড়া দেখা আর দিয়ে উচিত কিন্তু এরা মায়ার ডাক দিতে মায়ের সাথে বুঝাইতে আমরা তার জুড়িতে রাখা লাগে, তার কিন্তু তোমার জুড়িতে তাই কি তৈরি করে, কারণ আমার তো তার তো সিয়া না তাই দূরে তাই তার সিয়া এই সিলভার কথা হলো জানি বেশি আমরা ঠিক যায় তাহলে খেয়াল করেন জানি বুঝান জানি মায়ার ডাকে যখন জানি আজকে মোবাইলে দিলে আমার আর আমি তোমার নকিয়া গুলি মারবো পারমানি হইতে কাজ পারমানি হইতে বাত পাইতা না ভাবি ও বুঝকা কি অবস্থা আইছে যেমন আপনি একবার হইয়া দেখি নাই জানি আপনার কথা মানইনি বলে আচ্ছা ঠিক আছে তুমি আমার ওখানে ইউজ করি, আমি যখন রাইট বাড়িতে আইব তখন আমার আওলাদের সম্পর্কে ইউজ করতে না, মানে আমার দেখে ডরাইবা তো না, আর যদি দেখ আপনি কাম করেন জানি পারতা না তো ইতার তো দেখা করে দে
যে তাই বলেননি কামাই খেয়ে এখন দেখবেন তো আপনার আসলে ওই সময় তোরা মুখ মারি দিন না এই সময় পেট ছাড়া ডাটা ছাড়া নেটওয়ার্ক ছাড়া নেট চালাইবার লাগে যেটা ডাটা আছে এমপি ছাড়া আছে না নেই এটা তো অপশন একটা তখন দিলাই না আর লাগে একদিকে পাইবা আটটা দিনে চালাইতে এতে একদিন চালাক কথা কতগুলো হাঁটতি বা টিম দেখাইতে পারে না তার কতগুলো নাচ গান দেখতে হবে মুভি তো চালাও তোমার মনে হয় কিন্তু এখন হাঁটাইলে তো আচ্ছা মোবাইল তোমার কাছে থাকো কিন্তু আমার কাছে রশি থাকতো আচ্ছা বুঝলি আল্লাহ বান্দারে জমিনের মধ্যে দিতে ছাড়িয়া রশি আল্লাহ দিয়েছে হ্যাঁ শেষ আইতে লাগবে তুমি তো ফ্যামিলিতে তোমার রুটির মধ্যে রাখো না রশি বাঁধিয়ে রাখো এর লাগিয়া আমরা হলুতারে গান বাজনা দিয়া সান্ত্বনা করিয়া এরা মেমোরিটা এমন লস করছে আমরা মহিলা যারা আছেন এরা কথা আছে গরের মধ্যে যখন স্বামীর গর্ভে বাড়াইতো বাড়াইবার সময় হয়তো আসলো বলে যাও আল্লাহর হাওলা ফি আমানিল্লাহ আমার কইটা কথা আছে না আল্লাহর কাছে দোয়া করে স্বামীর বাকরিয়া দিবা কথা উপার্জনের লাগিয়া আমরা মা বলি আপনি তো গরম বিছনাত থাকবো আনাইলে কাম কাজ থাকলে তো আছে কাম কাজ থাকে স্বামীর আগলিয়া যাইতা কাম কিংবা এটা কইছো যাইতা এই দাও উঠে ওলা না চলে চলছে কথা আসলে কি বলা কামড় এইবার সময় আগ্রহী দিয়া তাহলে রাত্রে আল্লাহর হাওলা ঠিক মতো রাস্তাঘাট দেখিয়ে যাইও আর সুন্দর মতো তাকে মানুষের দিকে সুন্দর মতো মাতিও আপনার জুতো উঠা করিও না আবার সুন্দর মতো বাড়িতে আইও আল্লাহ আপনার সুন্দর মতো রুটিন করার তৌফিক দাও আমি দোয়া করি কি আমার নিন্দা রাখবো ওরা দোয়া দিবার কথা আসলেন শুনছেন আর ইসলামের ইতিহাস দেখা ইসলামের ইতিহাসের মধ্যে যত যুদ্ধ জিহাদ হয়েছে প্রত্যেকটা যুদ্ধ জিহাদের বিজয়ের পিছনে মদিনাতুল মুনাওয়ারার মক্কাতুল মুকাররমার সাহাবাগী যখন যারা আসলা যারা সাহাবায়ে কেরাম ওগুলোর পরিবার যারা আসলা এরা গোষ্ঠী দুয়ার বদৌলতে এরা বিজয়ী লাভ করছে সুবহানাল্লাহ আর তলবারি যারা না যুদ্ধ জিহাদ করছেন না এরা জমিনকে কি আবাদ করছিলেন না বলে খালি গেছি বাহাদুর দেখাইছি ওই গেছিলা না প্রত্যেকই দোয়া আছে দোয়ার এমন তাকত এমন পাওয়ার একটা আছে আপনি মনে করেন না আপনার তকদিরকে পরিবর্তন করে দিলেন না আপনি দোয়া করতে পারেন বলা বলি আমরা দোয়া করতে পারি না আমরা দোয়া করি না আল্লাহর কাছে পড়ার মতো করতাম পারি না আমরা জিন্দগিটা রং তামাশার মধ্যে কাটাই নিয়ার খবরটা কতক্ষণ বাগিয়ে দেয় বাগিয়ে কতক্ষণ হই না জি আমরা জমিনে কতক্ষণ বাগিয়ে দিতে পারবো কতক্ষণ আয়ত্ত আছে আমরা হাইরাল মাফার আল্লাহ ফরমান জমিনে কোন থেকে পর্যন্ত কতক্ষণ পর্যন্ত তুমি বাগিয়ে দিবা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান জমিনে যত কিছু আছে সব কিছু কার আল্লাহ হে আল্লাহ কাইফা তাকফুরুনা বিল্লাহি কুনতুম আমওয়াতা ও বান্দা আমার লাগে নাফরমানি কিলা তুমি করস কিলা আমার লাগে নাফরমানি করস কাইফা তাকফুরুনা বিল্লাহি কুনতুম আমওয়াতা তুমি তো এখন মৃত্যু আসলা মরার না আহইয়াকুম আমি আল্লাহ তোমারে জিন্দা করছি সুম্মা ইউমীতুকুম ও বান্দা তোমার আবার মৃত্যু আমি দান করব সুম্মা ইলাইহি তুরজাউন খানো ভাগ্য দিবা আমার কাছে আবার লাগবে খানো দিবা ভাগ্য তুমি আমার কাছে আবার এখন তুমি চিন্তা করছ না আমি নামাজ পড়ি না আমি জমিনের মধ্যে আইলা আমার আল্লাহ এত সুন্দর একটা টাকা দিল আমার বানাইলো এত সুন্দর একটা চেহারা দিল আপনার যৌবন দিয়ে আপনার জমিনের মধ্যে বাহাদুরি দেখাইছে না যাতে এখন জানি ওদের তা আমরা স্টাইল চুলের স্টাইল ধরাই কাপড় দিন ফ্যাশন করিয়া চলি আর কই বলে বাপ দেখাই আটি মুখে পছন্দ করেন না আমার জি মনে করেন জানি আপনার শরীরের টাকটার দেখে কেউ পছন্দ করে না আপনার কাপড় দেখে না আপনার যৌবন দেখে আপনার প্রতি মানুষ আকৃষ্ট হয় আপনিও আরেকজনের যৌবন দেখে আকৃষ্ট হই যতক্ষণ পর্যন্ত তোমার যৌবনের বাহাদুরি আছে তখন তুমি ওই জমিনের মধ্যে তোমার বাহাদুরি আছে যৌবন শেষ বাতি নিবি দিব এই তোমার গরিব না গরিবেরই হই না কেউ গরিবেরই চাপ হল ততক্ষণ পর্যন্ত আমার যৌবন আমার শরীরে থাকবো ততক্ষণ পর্যন্ত আমার ভ্যালু আছে এর লেগে ওই সময় আল্লাহ আমার দরবারে তোর ভ্যালু আছে তুই আমার দরবারে আই একবার দেখ তাহলে জমিনের মধ্যে সবথেকে দামি সম্মানী ব্যক্তি বানাই দিবি সবথেকে সম্মানী ব্যক্তি বানাই দিব জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নাম জানেন
সেখানে আমন্ত্রণ করছেন সজাগ আছেন নি আপনারা তো করে আপনারা সজাগ আছেন নি আলহামদুলিল্লাহ সজাগ তখন জানি জমানার মুহাদ্দিস ফকিহ ছিল ইমাম ছিল আসলা সাইড মযহাবের এক ইমাম আসলা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি শেষ সময়ে খালে যখন সময় বয়স আলী গেছে তখন হইলা এখন কিছু নবীজির হাদিস তখন সংগ্রহের মধ্যে সময়টা কাটাইছে ও ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সফর আরম্ভ করলাম যে জায়গার মধ্যে শুনেন ওনা আলী নকদন আছেন মুহাদ্দিস আছেন তার কাছে দুইটা হাদিস আছে ইমাম আহমদ বিন হাম্বল ওই জায়গার মধ্যে যায় যে হাদিসগুলো সংগ্রহ করেন আর কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেন এইরকম সফর জারি থাকে একদিন সফর আরম্ভ করলাম হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অনেক দূরের মধ্যে শুনলা যে জায়গার মধ্যে একটা হাদিস আছে কোন এক ইমামের কাছে কোন এক মাওলানার কাছে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সফর আরম্ভ করিয়া দেখা যায় রাতের মধ্যে মাঘমায়া শীত আসলো ঠান্ডা আসলো মৌসুম এক শহরের মধ্যে যাবার পরে ওই শহরের মধ্যে আমাদের লগে রাত্র হয়ে যায় ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিয়তের মধ্যে আইলো আমি ওই শহরের জামা মসজিদের মধ্যে গিয়ে আমাইয়া গিয়ে নামাজ আদায় করিলাই আদায় করার পর ওলার মধ্যে আরাম করবার ফজরের নামাজ পড়িব আবার আমার সবার আরম্ভ করব ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই শহরের জামা মসজিদের মধ্যে যখন হামাইলাম হামানের পরে যখন ইবাদত শুরু করাই ইবাদত শুরু করার লাগে যখন এশার নামাজ আদায় করলাম আদায় করিয়া যখন মসজিদের মধ্যে বিশ্রাম আরম্ভ করতাম ওই সময় মসজিদের খাদিম আইয়া ফরমাই ও আল্লাহর বান্দা ইখান শহরের জামে মসজিদ ইখান তালা মারা লাগে আপনাকে বাড়াই রাখো আমি তালা মারি দিতাম তখন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কোনো নিষেধ বাধা করতে পারেন না সুন্দরভাবে তাই বাড়াই দেন আর তারও জানা আছে শহরের কিছু নিয়ম কানুন থাকে কারণ সুবিধা সামারি দিতে পারে তালা মারি রাখা লাগে জিনিস দামি দামি জিনিস সকল থাকে তো ইমাম আহমদ বিন হাম্বল কেন চিন্তা করলো এই রাত্রের মধ্যে আইতাম না হদি তো দিলেই যাওয়া এটা ভরসা আছে কিন্তু আল্লাহর উপরে কারণ ইমাম আহমদ বিন হাম্বল জেসা ইমাম না জেসা আমার লাগান ইমাম নেই জি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস যুগশ্রেষ্ঠ ইমাম ইমাম আহমদ বিন হাম্বলের লাগে শহর থেকে মসজিদ থেকে বারোইলা যখন মার্কেটে যাই বাজারে যাওয়ার পরে দেখুন এক দোকানের মধ্যে আগুন জ্বলে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি গেলাম ওই দোকানের মধ্যে যা যখন দেখতে 18 থেকে 19 বছর বা 20 বছরের যুবক রুটি বানার আর রুটি তাওদের আগুন জ্বলে হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় ও আল্লাহর বান্দা তুমি রুটি তাও দিতে এখন আছে কতক্ষণ পর্যন্ত বলে আমি সারা রাত থাকবো এই জায়গার মধ্যে তাহলে আমার তোরা শরীর করবানি তোমার লাগে ঠান্ডার মধ্যে যাইতাম সফরের মধ্যে বার হয়েছি আর এখন এই রাইট খানো যে আশ্রয় লইতাম তুমি যদি তোরা সুযোগ দেবে তোমার দ্বারা বইয়া ডক করে বলি রাইট তোমার মাটাই দিন আগুন তো হইতে কোনো অসুবিধা নেই আসলে ভোগ কর ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন ওই জায়গার মধ্যে আমাইয়া যখন বন্দায় রুটি তাও দেয় কিতা দেয় এটা কয় আস্তাগফিরুল্লাহ আগুনের মধ্যে তাও দেয় কয় আস্তাগফিরুল্লাহ লামাইতে কয় আস্তাগফিরুল্লাহ ওরকম ফজরের আগ করে তাহাজ্জুদের সময় হয়ে গেছে আল্লাহর মধ্যে খালি কয় আস্তাগফিরুল্লাহ 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 আর কিছু পড়ে না ইমাম আহমদ বিন হাম্বল তো ইলম ওয়ালা মানুষ তোর কথা নাই তুমি যে আমার দ্বারা তুমি কিছু জানো না তুমি জানি জি আমার কথা ছাড়ি দেখো আপনার দ্বারা বই আল্লাহ আল্লাহ ভাই তোরা আমাদের বদলাস না দেখতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ খালি আল্লাহ আল্লাহ বলছি ঠিক আছে না ইমাম আহমদ বিন হাম্বল যখন তুমি কি তার কিছু জানো না নি কি আস্তা রাইট আইছি মানে খালি উনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে আমি জানি আরো তবে ওই আস্তাগফিরুল্লাহর কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত মকবুল হইছি আমার দরজা হইল কি মুস্তাজাবুদ দাওয়া সুবহানাল্লাহ এক আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে ওই ব্যক্তি ওই যুবক মুস্তাজাবুদ দাওয়া বলি গেছে মুস্তাজাবুদ দাওয়া কারে জানেননি
ওই ব্যক্তি দেখো, যেই ব্যক্তি আল্লাহর দরবারে হাত তোলার লাগে লাগে চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি বলেন না, তারে কোন কিতা মুস্তাজাবুদ দাওয়া, তখন ব্যক্তি ওই না। ইমাম আহমদ বিন হাম্বলে হুনিয়া কোন মারি গেছে, আমি জমানার মুহাদ্দিস, জমানার ইমাম, আমি মুস্তাজাবুদ দাওয়া না, আমার দোয়া কবুল হয় না আল্লাহর কাছে। তাও আমি কইতে পারি না, ওই যুবক উঠি দাও দে রাস্তা বন্ধ করে বলে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। সিধা আশা করাই যে তুমি যখন দিবে তোমার এত দোয়া করছো সব কবুল হয়েছে বলো, তবে একটা দোয়া কবুল হয়েছে, তবে একটা দোয়া কবুল হয়েছে বলে কিতা বলে জামানার মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বলকে দেখার লাগিয়া মুলাকাত করবার লাগিয়া একটা চাহিদা আসলো, আমার একটা খারিজ আসলো, আল্লাহর নামে দোয়া করছি, এখনো পর্যন্ত এটা পুরো হয়েছে, আর বাকি সব যত চাইছে আল্লাহ তাআলা কবুল হয়ে গেছে। ইমাম আহমদ বিন হাম্বলে বলে তোমার এগুলো কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ। কারণ আমি ইমাম আহমদ বিন হাম্বলের মসজিদ থেকে বাবুরিয়াতে তোমার দারুণ দোয়া হয়েছে, একমাত্র তোমার দোয়ার কারণে, আর এই মসজিদে আরো জায়গা দাঁড়িয়ে এখান দিয়ে আছে। এখন চান ইমাম আহমদ বিন হাম্বলের যুগের মধ্যে যদি এক যুবক 12 বছর আমল করার কারণে মুস্তাজাবুদ দাওয়া বলছে, আপনারা কি ইমাম আহমদ বিন হাম্বলের যুগের যুবক কি অন্য নবীর উম্মত আসেননি? কোন নবীর উম্মত? কই না ডাক্তার হয়ে গেছে, কোন নবীর উম্মত? আমরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নানি, তো নবীর উম্মত হওয়ার কারণে যদি এই মুস্তাজাবুদ দাওয়া বলি যায়, আমরা বলতে পারতাম না, আমরা বলতাম কিনা, আমরা অন্যর হক মারিয়া খাই, আমরা অন্যর হক মারিয়া খাই, আমি নামাজ পড়ি আর এতিমের হক মারিয়া খাই, বিধবার হক মারিয়া খাই, আমি অন্যর আইল ফিরিও মারিয়া খাই। তোরা যদি এই সময় রাস্তা অন্যের কাছ থেকে আম পড়ে গেলে একটু দিলে আমি কোনো খাইতে চাই না, ওই না অন্যর মরিচ বাগান দিয়ে মরিচ ছাড়িয়েও খাইতে, কিরা ছুটি করে খাইতে কেউ সময় যায় না। আমি যদি সুযোগ পাইতে অন্য দোকানে গিয়ে খাইয়া কথা বলে আইতাম, এক পুস্তক টাকাইলেও তো টকিয়া আইতাম পারি, আমি মুস্তাজাবুদ দাওয়া হইতাম না, সম্ভব নিতাম খারাপ পাইতাম মনে হয়। মুস্তাজাবুদ দাওয়া বলতে হইলে কি অন্তরে পরিষ্কার করা লাগবে, তা বল মুস্তাজাবুদ দাওয়া ঠান্ডার মৌসুম বলতে হইলে কিছু মেহনত করা লাগে না, এর আল্লাহর মায়া পাইতা মুস্তাজাবুদ দাওয়া নবীদের मोहब्बत পাইতা मुस्तजाबुद दावा करता, जफा जो इश्क में होती है वो जफा ही नहीं, जफा जो इश्क में होती है वो जफा ही नहीं, सितम ना हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। সম্মানিত হাজিরিন, এর লাগে मोहब्बत যেদিন আল্লাহর পাইতে হয় কষ্ট করা লাগে না? জি নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিলের মুখ্য অতিথি জিন্দাবাদ, আজকের মাহফিলের মুখ্য অতিথি সাহেব জিন্দাবাদ, আলহাজ হযরত মাওলানা সৈয়দ হিফজুর রহমান সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সম্মানিত হাজিরিন, मोहब्बत কার হইতাম? জি আল্লাহর मोहब्बत হইতাম না, কিটা করে লাগবো? হালাল পরিচয় করে খাইতাম, হারাম যেটা কিটা করতাম ছাড়ি দিতাম, হারাম কিটা করতাম বর্জন করতাম, হালালটারে আপন করতাম, বাকি বুঝছেন? সঠিক পথে চলতাম, হালাল পথে উপার্জন করতাম, অন্যের হক মারিয়া খাইতাম না, এতিমের হক মারিয়া খাইতাম না, বিধবার হক মারিয়া খাইতাম না, কোন শুক্রের লেগে সম্পর্ক রাখতাম না, কোন মজুরির লেগে সম্পর্ক রাখতাম না, কোন জোয়ারির লেগে সম্পর্ক থাকতো না, কোন ডাক্তার ব্যবসায়ীর লেগে আমার কোনো সম্পর্ক থাকতো না, সব কিছু পরিষ্কার ভাবে রাখতাম, সব কিছু কিনা করতাম পরিষ্কার পানির মতো রাখতাম, রাখি আল্লাহর ইবাদত করতাম, আর শরীর সন্তানের পাক রাখতাম। আমরা মুসলমানের আওলাদ আপনারা যদি কই নামাজ পড়ো তাহলে শরীর ভালো না, নাউযুবিল্লাহি মিন যালিক কিতা হয় যে এটা বহুত যুবকসকল আছে বন্ধ করে চলো নামাজ, আমি এখন আইয়ার না শরীর ভালো না, শরীর ভালো না বেটিন তো কই মিনতি এখন বেটাই তো আমরা এমন যুবক হয়েছে তান্তার বলে এখন যুবক শরীর ভালো না আগে যে কিতা হয় বেটিন তো কইলে শরীর ভালো না, আর এটা নিয়ম আমরা একটা মেয়াদ তৈছে মাঠের মধ্যে একটা হুজুর শরীর খারাপ থাকে, বেটাই তো কোন শরীর খারাপ হচ্ছিল
আমি এখানে হিসাব করি পাই না আপনারা হিসাবে ধরে নিতাম টিকা করেন জানি আপনার কোনো জীবন নামাজের পর করে একজন খবর শরীর বালা না টিকা করেন ভাই টিকা শরীর খান করা হ্যাঁ কুবাইয়া মুক্ত হয় হ্যাঁ কুলুপ করেন না স্ত্রীরা করেন না অতটা নেই ও শরীর খারাপ না আরো আছে এর বাদে ঠান্ডার মৌসুম আরো বেতাল আছে ওদিন রাত্রে এখানে মাছ জই যায় গেল নর্মালি যাইতে পারে রাত বোঝার বিষয় আছে ঠান্ডার মৌসুম নেই ঠান্ডার মৌসুমের মধ্যে গোসল করতে বড় কষ্ট ঠান্ডার মধ্যে না গোসল বড় কষ্ট নেই ও আল্লাহতে সরল গোসল ফর্জ হয়ে গেছে যারা বিয়াতি না একতালাম স্বপ্ন বিষয় নিবেন না যার স্বপ্ন বিষয় না তাই বিয়া করতাম তাই কিটা করতাম না তাই বেটা না নানা দরকার যার স্বপ্ন বিষয় না তাই বিয়া করতাম না তাই বেটা না লেকিন স্বপ্ন বিষয় বেটা হইনি আর অতিরিক্ত হইলে ডাক্তার দেখান জানি বেমার হয়ে গেছে এর লাগে যখন স্বপ্ন দোষ বা এইরকম বড় কুশল হয়ে যায় ঠান্ডার মৌসুম আর এই টুকরো পানি দিছি আর আদা করছি আর বুঝাইছি ওটা আমি শরীরে পানি হয়ে গেছে আই গেছি নাপাক কাপড় হয়েছে আবো নাপাক রয়েছে এবারও কোনটা কামও দিত না ফায়দা দিত না আপনারে এখান থেকে দুশোর মধ্যে কয়টা ফল আছে তিনটা ফল আছে পয়লা কিতা গোসলের নিয়ত করা জানি এবারে পয়লা গোসলের নিয়ত করা আরে কিতা গরুর কাছে কিনলে করা আর না পানি দেব জানি তুমি করইনি না বলে আদা করে এর লাগে গোসল হয় না ওগুলো খরচ জানি করিয়া ইবাদত করেন জানি এর লাগে আল্লাহ পাক পরবর্তীকাল আলমে আমরা পাক পবিত্রতা অর্জন করিয়া আল্লাহ তাআলা হাকিমের মাহবুব বান্দা বান্দা উদ্দেশ্যে ইবাদত বন্দি করার তৌফিক দাও আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা